ভেঙে হয়তো ফ্রিল্যান্সার মানুষের রাজ্যে কাজ করি, সবাই একদম সকালে উঠে চলে আসছি, সবার উদ্দেশ্য একটাই, আমরা সবাই সাকসেসফুল ড্রপশিপার হব বা বিজনেস ওনার হব। যাই হোক, প্রথমত আমি ধন্যবাদ জানাই এই ড্রপ ক্যাম্প 20 বাংলাদেশ 2021 এর অর্গানাইজার HM ওসমান শাকিল ভাই। A round of applause for him. আমি সেই সাথে অ্যাপ্রিশিয়েট করছি আমাদের প্রোগ্রামের অন্যতম গেস্ট আব্দুল্লাহ মামুন ভাই, যিনি অনলাইন মার্কেটিং প্রচারণা শুরু হয়েছিল 2011 সাল থেকে। ওনার ইনসাইটফুল প্রেজেন্টেশনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, ইনশাআল্লাহ ওনার জন্য একটা করতালি হবে। ওকে, তারপরে আরেকজন গেস্ট হচ্ছেন আমাদের ANM রাশিদুল হক নিশান ভাই, যিনি একজন সাকসেসফুল ড্রপশিপার প্লাস একজন বড় মাপের ডিজিটাল মার্কেটার। ওনার ইনসাইটফুল প্রেজেন্টেশনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সবাই ওনার জন্য একটা তালি দিবেন, ওনাকে অনেক সুন্দর লাগছে। ওকে, আমাদের আরেকজন গেস্ট হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এক্সপার্ট এবং ইনস্টাগ্রাম গ্রোথ হ্যাকার নামে পরিচিত, অনেক এক্সপেরিয়েন্স একজন মার্কেটার সাজেশন প্রান্ত ভাই, হয়তো উনি অন দা ওয়ে আছেন। ওকে, ওনাকে আমরা পরবর্তীতে আবার অভিনন্দন জানিয়ে নিব বা স্বাগতম জানিয়ে নিব। ওকে, তো আমি আসলে এখানে সবাইকে একটু ধন্যবাদ জানাতে চাই। এখানে হয়তো সবাই, কেউ আসছে নেত্রকোনা থেকে, কেউ হয়তো আসছে সিলেট থেকে, কেউ হয়তো টেকনাফ থেকে তুলিয়া, যে বিষয়টা হয় এখানে হয়তো আমরা অনেক জেলা থেকে আসছি। তো সবাইকে এটার জন্য ধন্যবাদ যে আমরা সবাই মিলে আসলে জড়ো হওয়ার জন্য একসাথে হয়েছি, সেই জন্য আসলে আমরা সবাই আসলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর কি। ওকে, তো দিস ইজ মারুফ খান, ইয়োর হোস্ট, ডিজিটাল মার্কেটার বাই প্যাশন এন্ড প্রফেশন। তো আমি প্রথমত আসলে আমাদের প্রোগ্রামে কি কি থাকছে এই বিষয়টাতে একটু অবগত করে দিচ্ছি সবাইকে। আমাদের 9:45 থেকে 10টা পর্যন্ত এই 15 মিনিট আমরা একটা স্ন্যাক্স ব্রেক পাবো। হয়তো আপনারা সবাই এখন পেটে খিদা আছে, সবাই হয়তো সকালে ঘুম থেকে উঠে আসছি আমরা। তারপরে হচ্ছে যে আমরা ড্রপশিপিং মডিউল এন্ড স্টার্টআপ এন্ড সাকসেস নিয়ে কথা বলবেন আমাদের গেস্ট রাশিদুল হক নিশান ভাই। তারপরে আমরা 10:55 থেকে 11:45 পর্যন্ত প্রোডাক্ট রিসার্চ হ্যাক নিয়ে কথা বলবেন আমাদের বিলিয়নিয়ার ভাই HM ওসমান শাকিল ভাই। আচ্ছা, তারপরে আমাদের 11:50 থেকে 12:40 পর্যন্ত IG এন্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং হ্যাক নিয়ে কথা বলবেন সাজিদ ইসলাম প্রান্ত ভাই। আর 11:45 থেকে 1টা পর্যন্ত 1:30 পর্যন্ত কথা বলবেন পেমেন্ট গেটওয়ে এন্ড সলিউশন নিয়ে আব্দুল্লাহ মামুন ভাই। তারপরে আমরা একটা লাঞ্চ ব্রেক হবে, আমাদের সবার খিদা লাগবে, আমরা সবাই খাবো, নামাজ পড়বো, এই জন্য একটা ব্রেক থাকবে। ওকে, তারপরে 3:05 থেকে 4টা পর্যন্ত ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আবার কথা বলবেন আমাদের ফেসবুক মার্কেটিং এর কি বলবো আসলে ডেফিনেশন দেয়াই তো কষ্ট। যাই হোক, ওসমান শাকিল ভাই। তারপরে আমাদের একটা রেফারেল ড্র আছে। আমাদের প্রতিটা প্রেজেন্টেশনে আমাদের স্পিকারদের মধ্যে থেকে 3টা প্রশ্ন থাকবে এবং যারা আমরা রাইট আনসার দিব তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে এবং আমাদের সবাই কুপন কিনবো, লটারি কিনবো, সেখানে কিন্তু অনেক ভালো ভালো আকর্ষণীয় পুরস্কার আছে। ওকে, তারপরে আমরা গিফট ডিস্ট্রিবিউশন থেকে ধরে ফটোশুট করব আমরা 5টা পর্যন্ত। এই হচ্ছে যে আমাদের প্রোগ্রামের মূল শিডিউল। আচ্ছা, প্রথমত আমি কোরআন তেলাওয়াত নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইয়াসিন ভাইকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم এই পর্বে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের ড্রপ ক্যাম্প বাংলাদেশ 2021 প্রোগ্রামের অর্গানাইজার সাকসেসফুল ড্রপশিপার এন্ড ইকম বিজনেস ওনার। আমরা জানি ড্রপশিপার্স কমিউনিটি অফ বাংলাদেশ গ্রুপের অ্যাডমিন এবং আমাদের ড্রপশিপিং কমিউনিটির একজন গার্ডিয়ান যাকে আমরা চিনি। তিনি হচ্ছে যে আমাদের
উসমান শাকিল ভাই, উনি আমাদেরকে প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে একটা ওয়েল সেশন দিতে যাচ্ছেন। আর তার ভিতরে আমি একটা জিনিস বলে নিই, আসলে কুপন কিন্তু খুব সীমিত, লাস্টের দিকে একদম শেষ দিকে আসলে মিস করবেন না, সবাই কিনে ফেলবেন। ওকে, আসসালামু আলাইকুম। তোমাদের জুতা মাটি না? তো আমি জানতাম যে এই দুনিয়ায় সবচেয়ে বড় নাম হলো, উপাধি সহ সবচেয়ে বড় নাম হলো বাংলার, বিহার, উড়িষ্যা নবাব মির্জা মোহাম্মদ হাইবর্জন বাহাদুর নবাব সিরাজউদ্দৌলা। আর এই নবাব সিরাজউদ্দৌলার পরের নামটাই বুঝি আমার আব্বা আমার নামে রাখছে যে হুসাইন মোহাম্মদ উসমান হায়দার শাকিব। আমার তো ইয়ে ছিল যে একটা গর্ববোধ করতাম যে নবাব সিরাজউদ্দৌলার পরের লম্বা নামটা হলো আমার। কিন্তু আজকে দেখলাম যে আমার মোহাম্মদ রাশিদুল ইসলাম মানে সাজিদ ভাই আমার কাছে কম্পিটিটর আছে। তো আমার ওদের একটা যে ধারণা ছিল ওটা আসলে আজকে ভুল মনে হলো। তো যাই হোক একটু কম্পিটিটর পাওয়া গেল। তো ভাইকে আসলে এই রাশিদুল ভাইকে অত্যন্ত ধন্যবাদ, একটা মনোমুগ্ধকর এবং অত্যন্ত তথ্যবহুল একটা সেশন নিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন। এবং উনি কিন্তু আসলে অসুস্থ, ওনার গত 2 দিন আগে একটা সার্জারি হয়েছে, বড় মানে একটা সার্জারি হয়েছে, ওটার পরেও কিন্তু উনি অনেকটা অনিশ্চিত ছিল যে আসতে পারবে কিনা। তারপরেও আমার রিকোয়েস্টে উনি কিন্তু গতকালকে ইনশাআল্লাহ ঢাকায় চলে আসছেন, তবে উনি এখন মোটামুটি অনেকটা সুস্থ। তো আমরা সবাই ওনার জন্য দোয়া করবো। আর যে বিষয়টা হলো আমাদের সাজিদ ইসলাম প্রান্ত ভাই, যে আমাদের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর যে স্পেশালিস্ট এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ মোস্ট বলা যায়, উনি অন দ্য ওয়ে আছেন, উনি আসতেছেন আপনাদের ভালোবাসার টানে। তো আমার এখন যে সেশনটা হলো এটা হলো আসলে প্রোডাক্ট রিসার্চের উপর আমি এই সেশনটা করব আর কি। তো জানি না কতটুকু কি পারবো, তবে আমি আসলে তথ্যবহুল একটু করার চেষ্টা করব আর কি। খেতে চাই আসলে আপনারা সবাই মোটামুটি আমাকে চিনেন, আমাকে চিনেন না বা আজকে প্রথম দেখছেন বা প্রথম চিনেন এরকম মনে হয় একজন আছে এখানে, তাই নাকি? কে আছেন আমাকে চিনেন না বা আজকে প্রথম চিনেন? কেউ নাই, সব ও উনি আপনি প্রথম চিনেন। আচ্ছা যাই হোক, আপনাকে স্বাগত আমাদের প্রোগ্রামে। তো আমি মূলত এস এম ওসমান শাকিল, হুসাইন মোহাম্মদ ওসমান শাকিল। তো আমি মূলত বিগত 3.5 বছর ধরে এই ড্রপশিপিং এর পিছনে আছি। এর আগে আমি মূলত আপওয়ার্ক এবং ফাইবার বা আমার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আমি ফ্রিল্যান্সিং সার্ভিস দিতাম, ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং মার্কেটার হিসেবে ইমেল মার্কেটিং স্পেশালিস্ট ছিলাম মূলত। তো ওইভাবে আসলে আমারও জার্নিটা অনেকটা সাজিদ ভাইয়ের মতোই, আসলে সরি নিশান ভাইয়ের মতোই। আমারও জার্নি এরকমই, ফ্রিল্যান্সিং করতে করতে মূলত আমি বিভিন্ন ক্লায়েন্টের স্টোরে এরকম ম্যানেজমেন্ট করতাম, বিভিন্ন দেখতাম তাদের সাথে কাজ করতাম, তাদের মার্কেটিং নিয়ে কাজ করতাম, যেহেতু আমি ইমেল মার্কেটার ছিলাম এবং একই সাথে আবার ওয়েব ডেভেলপার ছিলাম। সেক্ষেত্রে দেখা যেত যে আমি ওয়েব স্টোর ক্রিয়েশনের কাজও করতাম, আবার ওইদিকে আবার ইয়ের কাজও করতাম। তো ওইভাবে করতে করতে এক সময় এক পর্যায়ে আমার শফিক ভাইয়ের সাথে আমার একটা ইয়ে হয়, আমি শফিক ভাইয়ের কাজ করা শুরু করি। তারপর এক স্টোরের মধ্যে আমি মেবি এটা 2016 সালের লাস্টের দিকে অথবা 17 সালের ফার্স্টের দিকে, তো একজন আমার এক মূলত একটা থাইল্যান্ডের একটা কোম্পানি, ওদের সাথে আমরা একটা এনডিএ করছি। তো এনডিএ করার মাধ্যমে হলো আমি পার মান্থ $700 স্যালারিতে তাদের সাথে একটা চুক্তিতে গেছি, তাদের মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে, স্পেশালি ইমেল মার্কেটিং হিসেবে আমি কাজ করবো ওখানে। ওইখানে আবার ছিল যে আপনারা অনেকে নিক শেখাল ছিলেন, তো ওরা কিন্তু আবার ওই ইয়ের সাথে ওরা রিলেটেড ছিল, আমার সাথে নিকের সম্পর্ক করেছে তখন থেকে, মানে ওখানে তারা ছিল ওটার সম্পূর্ণ ইয়ে মার্কেটিংটা দেখতো, আর আমি মূলত ওখানকার ইমেল মার্কেটিং দেখতাম এবং আমার সাথে আর ইমেল মার্কেটার ছিল ওখানে, ওদের অনেকগুলো স্টোর ছিল এরকম। তো যাই হোক, ওখান থেকে মূলত আমার ড্রপশিপিং স্টার্টেড না। এর পরবর্তীতে আমি আরেকজন একজন নেভিউ স্টার, আমার ঠিক কান্ট্রিটা এখন মনে পড়তেছে না, তো উনি মূলত ওই ড্রপশিপিং করতো। ওনার একটা স্টোরের মধ্যে উনি প্রায় $600,000 মতো একটা স্টোর থেকে উনি মাত্র 3 মাসে সেল আনছে। তো আমি ওনার সঙ্গে বেস্ট স্টোরের লোন অ্যাক্সেস পেলাম। উনি আমাকে যে কাজটা দিয়েছে সেটা হলো উনি আর একটা নতুন একটা স্টোর খুলছে, ওইটা সেম ক্যাটাগরি নিছে, বিউটি ক্যাটাগরি নিছে ছিল। উনি আমাকে বলছে যে
আমার এতগুলো কাস্টমার ডাটা আছে, তোমার কাজ হবে যে এই কাস্টমার ডাটাগুলোর কাছে রিমার্কেটিং করে সেল জেনারেট করা। যত সেল আনতে পারবে 50% প্রফিট তুমি পাবে, 50% আমি পাবো। তো তারপর দেখলাম যে আমি বললাম যে তুমি আসলে এই কমিশন মিডিয়া অফিসার হয়ে তুমি এখানে আমাদের ইয়ে করো, তুমি আসলে তোমার কি কোম্পানি আছে বা তুমি প্রোডাক্টগুলো কোথা থেকে শিপ করো ইউএসএ তে। তো সে আমাকে বললো আমি তো আমার তো কোনো প্রোডাক্ট নাই। আমি বলি যে তুমি প্রোডাক্ট সেল করো কোথা থেকে, প্রোডাক্ট দাও কোথা থেকে। সে আমাকে বললো যে আমি যেগুলো চায়না থেকে নেই, চায়না থেকে নিয়ে আমি শিপ করি। এই প্রোডাক্ট আপনারা সবাই চিনবেন, এটা ছিল ইয়ে টাইপের এই যে ব্লুটুথে ইয়ে করে প্লাগ করে এগুলো ছিল। আর এটা ছিল আপনার এই যে আমাদের যে ইয়েটি হয় ব্রন্টন হয়, ব্রন্টন ইয়ে করে রিমুভ করে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ এই ধরনের প্রোডাক্ট ছিল। তো সেই প্রোডাক্টটা কিন্তু চায়না থেকে তার সাপ্লাইয়ের মাধ্যমে মাত্র $35 দিয়ে, কিন্তু সেইটা সেল করতে $150 এরকম। পরবর্তীতে আমি কি করলাম, আমি তাকে কপি করে এখন আমি বললাম যে তুমি এটা কিভাবে করো। সে আমাকে বললো যে আমি এইভাবে চায়না থেকে নিয়ে আলিএক্সপ্রেসের কথা বললো, আলিবাবার কথা বললো। আমি বলি তাহলে তো আমি করতে পারি। আমি কি করলাম, ওর কাস্টমারটা এক্সপোর্ট করে সুন্দর করে আমিও একটা স্টোর ক্রিয়েট করলাম শপিফাইতে। স্টোর ক্রিয়েট করে উড়তে প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টে আমি স্টোর বানাইলাম। ওই প্রোডাক্টে দে সেম প্রোডাক্ট, কারণ এটা দেখতে $30 দিয়ে কিনে $150 সেল করে। আমি তো এত প্রফিট, হিউজ প্রফিট। পরে আমি কি করলাম, প্রথমত ওর এখান থেকে সবকিছু এক্সপোর্ট করে নিলাম ডাটা। ওর মার্কেটিং আমি কিছুতে করছি, করার পরে দেখি যে ও আর অ্যাক্টিভ নেই। মানে অ্যাক্টিভ না মানে ওর অ্যাক্টিভনেস খুব কম, ওই তো অন্য কাজে ব্যস্ত। পরবর্তীতে আমি ও ডাটাতে আমি ইমেল মার্কেটিং করতে, যেহেতু আমি ইমেল মার্কেটার আমি জানি যে হাউ ক্যান ডু দিস। সো এবং সেম নিশ এবং সেম ধরনের প্রোডাক্ট সেম ক্যাটাগরি আমি তাদের কাছে রিমার্কেটিং করা শুরু করলাম। ওরে আল্লাহ, পুরাই তো চেঞ্জিং, মানে এত সেল আসে, কারণ ওগুলো তো টার্গেটেড কাস্টমার। কিন্তু আমি কিন্তু করছি অন্য কাজ, কারণ তার এ থেকে আমি কিন্তু এক্সপোর্ট করেছি। এখন আমি অর্ডার পাইলাম, অর্ডারে কিন্তু আমি তো অর্ডার এখন আমি যে পাইলাম আমি সাপ্লাই করে পাই অর্ডারটা আমি তো দেখি। তো যাই হোক আমি ইমিডিয়েটলি তখন আমি ওই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে আমি পেলাম আমাদের নূরে আলম জিকু ভাই আমাদের এখানে আজকে উপস্থিত আছেন। তো ভাইকে আমি দিলাম, ভাই আমার তো এই অবস্থা, আমি তো এখন প্রোডাক্ট সেল করছি। আগে তো আমি সাপ্লাইয়ের সাথে করতাম, তখন তো আমি বুঝতাম না যে ওরা কোথা থেকে প্রোডাক্ট আসলে শিপ করে। এখন আমি তো আসলে প্রোডাক্ট শিপ করতে পারতেছি না, আমি সেল পাচ্ছি কিন্তু প্রোডাক্ট শিপ করতে পারতেছি না। এখন কি করব? আমি তখন ড্রপশিপিং সম্পর্কে কিছু জানি না, ঠিক আছে? তো তারপর উনি জিকু ভাই আমাকে বলল, ভাই আমি তো আসলে এক সময় এরকম ড্রপশিপিং করতাম। আমি উনি আমাকে দেখালো যে $56,000 ওনার একটা স্টোরি দেখালো, স্ক্রিনশট দেখালো যে দেখেন আমি যে সেল করতাম এসে। তো উনি আমাকে হেল্প করলো যে এই প্রসেসে আপনি আলিএক্সপ্রেস থেকে অর্ডার করে করতে পারবেন। তো ভালো কথা, আমার কাছে পায়না কার্ড আছে, আমি এই দিয়ে আলিএক্সপ্রেস থেকে সুন্দর করে অর্ডার করে এই প্যাকেটের মাধ্যমে প্রোডাক্টগুলো শিপ করে দিলাম। ভালো প্রফিট, সেই প্রফিট পাচ্ছে। আমি কিন্তু আমার ফ্রিল্যান্সিং শেষ, আমি ফ্রিল্যান্সিং করলাম, এই বিজনেস এরপর থেকে আস্তে আস্তে আমি তখন কিন্তু জানতাম না যে কিভাবে এলএলসি বা এই সে হাবি যাবে এগুলো কোনো কিছু সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, এবং আমার কোনো মেন্টর নেই, নো মেন্টর। এবং কি আমি ইউটিউবের মধ্যে আমি সর্বোচ্চ ভিডিও দেখছি ওভারলোড ভিডিও, ওভারলোড চ্যানেল তো সবাই জানে। এই ওভারলোড ভিডিও কিছু দেখছি, ওখানে বেশিরভাগ মোটিভেশনাল টাইপের, ওই যে জেসিকা নামক যে মহিলাটা, ওরে আবার আমি খুঁজে আবার ইনস্টাগ্রাম থেকে বাহির করে ওই কি বলে এটা স্কাইপের অ্যাক্সেসটা নিয়ে নিলাম, নিয়ে ওর সাথে মূলত কিছু কনভারসেশন করলাম, একটা মোটিভেশন পেলাম। আমি আর ওর একটু গল্প মারতেছি যে আমি অনেক বড় ড্রপশিপার, অনেক কিছু ভেবেছি, উদ্ভূত ও অনেক ইয়ে করে এপ্রিশিয়েট করছে, মানে একটু মারলাম আর কি। সুন্দর একটা মহিলা পাইলাম, ওনার আমার ভালো লাগে এই বিষয়টা হলো ওর কিন্তু আমি কিন্তু অনেক মোটিভেশন পেয়েছি তার কাছে, যেহেতু সে আমার ড্রিম গার্ল। ওদিকে কথা বলতে ভালো লাগে, সে মোটিভেশন এরকম ভাবে কিন্তু এইভাবে কিন্তু আমি চালাই নিয়েছিলাম। তো আল্লাহর রহমতে এক পর্যায়ে এরকম ভাবে আমার উত্তরালো। এখন যে খুব বেশি যে খুব ভালো কিছু করে ফেলছি এরকম না, তবে মধ্যে আমার $65,000 আমার স্ট্রাইপের মাধ্যমে আমার একটা লস হয়েছে। স্ট্রাইপের মাধ্যমে স্ট্রাইপ রিফান্ড করে দিয়েছে সবকিছু কাস্টমারের কাছে, কোন একটা ইস্যু ধরে আর কি, কোন একটা শর্ট ডকুমেন্ট যদি আমি দিতে পারি না তখন, এইজন্য আমার $65,000 একবার গেছে, আরেকবার গেছে $30,000, আরেকবার গেছে $3,000। এখন মধ্যে আমার স্ট্রাইপ থেকে লস এটা আর কি প্রায় $1 কোটি টাকার মতো আর কি স্ট্রাইপের মধ্যে। তাই এখন আমি একটু সাবধানে আরো স্ট্রংলি করে, এখন আমার একজন বিজনেস পার্টনার অস্ট্রেলিয়া থেকে আসেন, আমার বিজনেস পার্টনার, উনি আপনাদের সামনে উপস্থিত আছেন, এখানে আপনাদের সাথে বসে আছেন, অস্ট্রেলিয়ান বিজনেস পার্টনার। তো যাই হোক ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এতে। তো ভাই একটু তারা লিখুন, ইমরান ভাই। এরকম ভাবে এখন আরেকটু সাবধান হবে। আমরা এখন অস্ট্রেলিয়া তো আমরা এখন কোম্পানি রেজিস্ট্রেশন করেছি, যেহেতু ভাই ওখানে নাগরিক এবং ওখানে থাকেন, ওনার মাধ্যমে সবকিছু করে নিয়েছি যেন আরো স্মুথলি যেন আমি করতে পারি।
কারণ একটা স্টোরে দেখা যাচ্ছে আমি যদি হঠাৎ করে যদি খুব হাই লেভেলে স্কেল করি তখন কিন্তু স্ট্রাইকের সন্দেহ করতেই পারে। এই ব্যাপারে মামলা আরো ভালো জানেন। সো এটা সন্দেহ করতে পারে, তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। যেহেতু আমি নন ইউএস সিটিজেন বা নন ইউকে সিটিজেন, একটু ঝামেলা এখানে আছে। তো এই হলো আর কি আমার মূল জার্নি আর কি। আর এখন আমি আপনাদের সামনে আছি। আমাদের সাজিদ ভাই মেবি আমাদের মধ্যে চলে আসছেন। হ্যাঁ হ্যাঁ আসছি ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো মূলত উইনিং প্রোডাক্ট নিয়ে কথা বলতে গেলে আমি মূলত উইনিং প্রোডাক্ট রিসার্চটা আমি কিভাবে করি এবং আমি কিভাবে একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করি বা একটা প্রোডাক্ট সেল করার জন্য কিভাবে খুঁজে বের করি, এই স্টেপগুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করবো আর কি আজকে। আমি মূলত সরাসরি দেখাবো। আমি শুরু এখানে কোনো ধরনের কোনো কিছু রাখবো না যে আমার স্টুডেন্ট যারা আছে তারা হয়তো বলতে পারবে যে আমরা এত টাকা দিয়ে এখানে আমাদের ওনার ইয়েতে গেছি, উনি আমাদের কাছে শেয়ার করছেন, উনি ফ্রিতে সবগুলো দিয়ে দিয়েছে, এটা তো হয় না। হয়তো ওরা একটু জিলাস হতে পারে আর কি। যাই হোক, এগুলো যে একবারে সিক্রেট কোনো কিছু এরকম না, এগুলো আপনারা ইউটিউবে রিসার্চ করলে এগুলো পাবেন, বাট ওই যে এক জায়গায় আপনি পাবেন না। আমি একটু গুছিয়ে নিয়েছি আর কি বিষয়টা, তো এটা শেয়ার করার চেষ্টা করবো। তো 3 স্টেপ টু ফাইন্ডিং উইনিং প্রোডাক্ট, এর প্রথম স্টেপ হলো ফাইন্ডিং প্রোডাক্ট আইডিয়া। মানে আপনি কোন ধরনের প্রোডাক্ট সেল করবেন বা কোন প্রোডাক্টটা সেল করবেন, এই আইডিয়া খুঁজে বের করা। বিভিন্ন মার্কেট রিসার্চ করে, বিভিন্ন মার্কেট রিসার্চ করবেন, বিভিন্ন আপনার কম্পিউটার স্টোর বা যারা ভালো সেল করতেছে তাদের স্টোরে গিয়ে আপনি প্রোডাক্টের সম্পর্কে আইডিয়া পেলেন যে কোন ধরনের প্রোডাক্ট কোন প্রোডাক্টটা সেল করা যায়, এটা সম্পর্কে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো আপনার প্রোডাক্ট ভ্যালিডেশন। আপনি যে প্রোডাক্টটা সেল আপনি সোর্স করছেন, ওইটা আসলে কতটুকু আপনার সেলের জন্য কতটুকু পারফেক্ট, এটা আপনাকে ভ্যালিডেট করতে হবে। এবং এটা নিয়ে আপনি আসলে কাজ করলে আলটিমেটলি আপনি আসলে এটা ভালো সেল করতে পারবেন কিনা, বা এটা আপনি মার্কেটে এটা নিয়ে নামলে আপনি কতটুকু ওখানের মধ্যে করতে পারবেন, অবস্থান ধরে রাখতে পারবেন, এই একটা বিষয়। এটা হলো প্রোডাক্ট ভ্যালিডেশনের প্রসেস। তারপরে এটা হলো টেস্টিং প্রোডাক্ট ইউজিং ফেসবুক অ্যাডস অর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এখানে আরেকটা বিষয় আছে ইমেল মার্কেটিং। তিনটা বিষয় এটা আমি মিস করছি। তো আপনি একটা প্রোডাক্ট যখন ইয়ে করছেন, আমার প্রথম যে ইয়েটা হয় এটা হলো আমি ইমেল মার্কেটিং করি। আমার বিভিন্ন নিশের, আমার যেহেতু মাল্টিপল স্টোর আমি এখন পর্যন্ত আমি রান করছি, তো আমার কাছে কাস্টমার ডাটা আছে। তো আমি যে ধরনের প্রোডাক্ট আমি সিলেক্ট করি, ওই প্রোডাক্টটাকে আগে আমি ইমেল মার্কেটিং এর মাধ্যমে দেখি ওই ধরনের ওই নিশের, মানে ওই নিশের কোন প্রোডাক্ট আমার কাছ থেকে কিনছে যে কাস্টমাররা, ওই কাস্টমারের কাছে আমি মার্কেটিং করে দেখি আসলে আমি ওই প্রোডাক্টটা সেল করতে পারতেছি কিনা, তারা আসলে কিনতেছে কিনা। যেমন কি আমি আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষাগুলো আমি পাইছি আমার কাস্টমারের কাছ থেকে। আমি এই যে সেল মানে ওই যে 50% অফ সেল এরকম বা ক্রিসমাস সেল, এটা কিন্তু আমি লিখতাম, আমি যখন ইমেল মার্কেটিং করছি একবার আমি ভুল লিখছি এরকম ক্রিসমাস সেল SELL এখানে স্পেলিং দিয়েছে, বাট ক্রিসমাস সেল যখন আমি এরকম করব কোনো অফার করতে তখন SALE এরকম হবে। তো আমি এটা কিন্তু আমি ভুল ইমেল পাঠিয়েছি। আমার এক কাস্টমার আমাকে লিখছে, হেই তুমি তো এখানে ভুল করছো, এটা কারেক্ট করে আবার ইমেল পাঠাও। ঠিক আছে, আমার কাস্টমারের কাছ থেকে আমি শিখতেছি। ঠিক আছে, বিভিন্ন জিনিস আমি আমার কাস্টমারের কাছ থেকে শিখছি, বিভিন্ন জিনিস। যেমন কি আমি যখন প্রথম প্রোডাক্ট শিপ করছি, শিপ করার পর আমার ট্র্যাকিং কোড একটা দেওয়া হয়। আমার কিন্তু তখন এই ট্র্যাকিং কোড সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, নো শিপিং মেথড সম্পর্কে আইডিয়া, কি ট্র্যাকিং কোড সম্পর্কে আইডিয়া। তো আমি ইয়েরা ফোন দিলাম যে ভাই এখন তো অর্ডার তো ইয়ে থেকে করে দিলাম, এই আলিএক্সপ্রেস থেকে তো অর্ডার করে দিলাম। তো আমি লজিক ভাইকে আমি ফোন দিলাম যে ভাই এখন ওরা এটা তো আনফুলফিল দেখাচ্ছে শপিফাই স্টোরের মধ্যে, এটা ফুলফিল করবে কিভাবে, এটা তো আমি জানি না, কারণ আমার তো কোনো নলেজ নাই ড্রপশিপিং বা ই-কমার্স তো ফুলফিল, আমার তো মার্কেটিং নলেজ আছে আর স্টোর ক্রিয়েশন সম্পর্কে নলেজ আছে। পরবর্তীতে উনি বললো যে আপনি এটার মধ্যে ওভারলোতে এটা অটোমেটিক সিঙ্ক করে ইয়ে থেকে এসে আমি যদি আবার ম্যানুয়ালি করা যায়, তো দুই ভাবে দেখালো। আবার ওই যে ওইদিকে আবার আমার পেপারে আবার ট্র্যাকিং কোড সাবমিট করতে হয়, ট্র্যাকিং কোড কিভাবে পাবো, এই বিষয়গুলো জিকু ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি হেল্প নিয়েছি বিভিন্ন সময়। তো যাই হোক, পরবর্তীতে এইভাবে আর কি জানি। তো আমার এখানে আমাদের আমি যে প্রোডাক্টের টেস্ট নাম্বার দাম হলো টেস্টিং প্রোডাক্ট ইউজিং ফেসবুক অ্যাডস অর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অর ইমেল মার্কেটিং। এর মাধ্যমে আমরা বলতো প্রোডাক্ট টেস্টিং করে থাকি। প্রথম ধাপে প্রোডাক্ট আইডিয়া বা প্রোডাক্টটা সিলেক্ট করি, দ্বিতীয় ধাপে প্রোডাক্টটা ভ্যালিডেট করি, যেটা ঠিক আছে, তৃতীয় ধাপে এটাকে মার্কেটিং করে দেখি আসলে এটা পারফেক্ট কিনা এবং এটা চলে কিনা। ঠিক আছে, ওকে। তো সোলসের নিশ সম্পর্কে অনেক কথা আমার আগের বক্তব্য উনি বলে গেছেন এবং অনেক ক্লিয়ার আইডিয়া আপনাদের দেখে দিয়েছেন যে কোন নিশটা আপনার জন্য পারফেক্ট হবে। অ্যাকচুয়ালি এটা এরকম না যে অলওয়েজ যে আপনার যে নিশ সম্পর্কে প্যাশন অ্যাবাউট এটাই যে সেট করতে হবে এরকম না। তবে এটা যদি যে নিশের সম্পর্কে আপনি অলরেডি জানেন ভালো, যে এটা সম্পর্কে আপনি স্পেশালাইজ, হ্যাঁ আপনার নলেজ আছে এটা সম্পর্কে, তাহলে ওইটা আপনার জন্য খুব বেশি পারফেক্ট হবে, কারণ আপনি এটা সম্পর্কে অনেক কিছু জানেন অলরেডি। তো আপনি ইজিলি এটা সব ধরনের এগুলো আপনি করতে পারবেন। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, বাট এটার মধ্যে যে স্টার্ট থাকতে হবে এরকম না, আপনি যে নতুন কোনো জিনিস জানতে পারবেন না বা শিখতে পারবেন না, এটা এরকম না। এটা কিন্তু এখানের মধ্যে টপ ক্যাটাগরি কিছু নিশ আমি এখানের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ফিটনেস,
বা হোম ফিটনেস, ফ্যাশন, বিউটি প্রোডাক্ট সেল করতাম কাস্টমারের কাছে। আমি তখন $99 করে সেল করতাম। আর হেজেল কি স্কিন এটাকে সেল করে $150, আর হ্যাপি স্কিন কো এই একই প্রোডাক্টকে সেল করে $250। $250 এ কিন্তু মানুষ এই প্রোডাক্ট কিনতেছে, কিন্তু এটার দাম কত? মাত্র $30। এটা সে $30 কিনে $250 এটা সেল করে। তাহলে আপনি চিন্তা করেন মানুষ কেন কিনছে $250 তার কাছ থেকে? কারণ এটার মধ্যে এই ভ্যালুটা আছে। তা $250 ভ্যালুয়েবল প্রোডাক্ট, ঠিক আছে? এটাকে অনেক বড় বিশালটা $250 এর প্রবলেম সলভ করে বলে মানুষ এটা তার কাছ থেকে $250 কিনতেছে। দ্যাটস ওয়াই আপনাকে প্রোডাক্ট সিলেকশনের সময় সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন এটা আসলে ওই যে প্রাইসিং সেল করতে যাচ্ছেন ওই প্রাইসিং এর সমান তার মূল্য আছে কিনা, ওইরকম আছে কিনা, ভ্যালু সে দেয় কিনা, ওইরকম প্রবলেম সলভ করে কিনা, ঠিক আছে? তো এই বিষয়টা খেয়াল রেখে আপনাদেরকে প্রোডাক্ট সিলেকশন করতে হবে। তারপর আপনারা যদি দেখি সেটা হলো the product should not be too saturated or should not be easily available in local store. লোকাল স্টোরে এটা খুব ইজিলি अवेलेबल আছে এরকম প্রোডাক্ট আমরা যদি সোর্স করি তাহলে এটা আপনার সেল করা একটু কষ্ট হয়ে যাবে। যেমন ধরেন এই প্রোডাক্টটা কিন্তু একটা ড্রপ শিপিং প্রোডাক্ট এবং এটা মোস্ট সেল একটা প্রোডাক্ট, ঠিক আছে? এই প্রোডাক্টটা যে কোনো সেল হইছে ড্রপ শিপিং কমিউনিটিতে, এরকম প্রোডাক্ট আর মানে চিন্তা করা যায় না। এটা অ্যামাজনের মধ্যে আপনি গিয়ে দেখেন লাখ লাখ এটা সেল। তো এরকম প্রোডাক্ট আপনার আসলে সেল করা বা চুজ করা যুক্তিসঙ্গত না, ঠিক আছে? এটা থেকে আপনি বিরত থাকবেন, যেটা অলরেডি অত্যন্ত বেশি সেক্রেটেড। এটা আপনার নেওয়ার দরকার নেই, কারণ এটার পিছনে অনেক কম্পিটিটর আছে, অনেক স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট সেল করতেছে। সো এই ধরনের প্রোডাক্ট আপনারা সেল করা থেকে বা চুজ করা থেকে বিরত থাকবেন। ওকে, তারপর হলো মাস্ট হ্যাভ প্রবলেম সলভার, মাস্ট হ্যাভ হাই ডিমান্ড। প্রোডাক্টের যে আপনি যে প্রোডাক্ট চুজ করতে যাচ্ছেন আপনাকে দেখতে হবে যে এই প্রোডাক্টের আসলে ডিমান্ড আছে কিনা, কেমন ডিমান্ড আছে। আপনাকে একটু মার্কেট যাচাই করে বা গুগল ট্রেন্ড বা গুগল কিওয়ার্ড এগুলো দিয়ে আপনাকে যাচাই করতে হবে যে এটার ডিমান্ড আছে কিনা। যেমন ধরেন যে প্রবলেম সলভার প্রোডাক্ট বা যেমন হোম গ্যাজেট বা হ্যান্ডি প্রোডাক্টগুলো, হ্যান্ডি টাইপ প্রোডাক্ট দেখা যাচ্ছে আমাদের লাইফটাকে ইজি করে দেয়, এরকম প্রোডাক্ট হলো হ্যান্ডি টাইপ প্রোডাক্ট। হ্যাঁ, যেগুলোকে আমরা দেখা যাচ্ছে যে আমরা সালাদ কাটি, আমরা যদি কুচি কুচি করি তাহলে কিন্তু এটা কিন্তু অনেক টাইম সময় লাগে এটাকে, বাট সালাদ কাটা কিন্তু অনেক ধরনের মেশিন আছে, এগুলো হচ্ছে হ্যান্ডি টাইপ প্রোডাক্ট। তো এই ধরনের প্রোডাক্ট যদি হয় তাহলে আপনি ইজিলি সেল করতে পারবেন। সো এই ধরনের প্রোডাক্ট আপনি ইজিলি সিলেক্ট করতে পারবেন আপনার স্টোরের জন্য। আমরা যদি একটু উদাহরণ দেখি, দেখেন এটা হলো একটা আয়রন মেশিন মূলত। তো আমরা যদি ম্যানুয়ালি আয়রন করতে যাই তাহলে কিন্তু অত্যন্ত কষ্টের হতো, বাট এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু এই আয়রনটা হয়ে যাচ্ছে, কত ইজি প্রসেস। এটা তার লাইফটাকে ইজি করে দিল না? সো এটার জন্য সে এখানের মধ্যে $40 স্পেন্ড করা তার কাছে এটা কোনো ব্যাপারই না, সে ইজিলি এটা $40 ইয়ে করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো যে ফ্যাশন। আমরা সবাই যদি এই যেখানে ফ্যাশনের মধ্যে আছে গার্ডেনিং, হাইকিং, কুকিং, সাইক্লিং, ফিশিং, গিফট প্রোডাক্ট, তো এইগুলো হলো ফ্যাশন। এই ধরনের ফ্যাশনের রিলেটেড প্রোডাক্ট আপনি ইজিলি মানুষের কাছে সেল করতে পারবেন, কারণ দে আর ফ্যাশন অ্যাবাউট যে সাইক্লিং করা বা হাইকিং করা বা গার্ডেনিং করা, তারা এটা ফ্যাশন যাবে, তো তারা মানি এটাতে স্পেন্ড করতে তারা প্রস্তুত। সো আপনি এই ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। তারপরে ট্রেন্ড, সিজনাল প্রোডাক্ট, দেখা যাচ্ছে অনেক সিজনের সময় এমনিতে হুদাই কিছু প্রোডাক্ট মানে এই সিজনের দরকার। যেমন আমরা যখন শীতকাল আসবে তখন কিছু প্রোডাক্ট, যেমন ধরেন যে আমার যখন কি আসবে হ্যালোউইন যখন আসবে তখন দেখবেন যে বিভিন্ন স্কেরি মাস্ক বা বিভিন্ন স্কেরি প্রোডাক্ট যেগুলো দেখতে ভূতের মতো ভয়ঙ্কর বা এরকম প্রজেক্টর, স্কেরি প্রজেক্টর, এগুলো কিন্তু তখন হাই ট্রেন্ডে আসে। কেন? কারণ ওই সময় এটা দরকার। এজন্য ওইরকম ট্রেন্ড ধরে ধরে ড্রপশিপাররা যখন যে ট্রেন্ড আসে ওই ট্রেন্ডের প্রোডাক্টগুলো তখন সিলেক্ট করে ইমিডিয়েটলি তারা স্টোর করে ইমিডিয়েটলি মার্কেটিং করে তারা সেল করতে মানে ইয়ে হয়। সো আপনি এরকম ট্রেন্ড ধরে ইয়ে করতে পারবেন। আবার কিছু সময় দেখবেন যে কোনো টিকটকের মধ্যে ভাইরাল হয় কিছু প্রোডাক্ট, আবার দেখবেন স্ন্যাপচ্যাটে কিছু প্রোডাক্ট ভাইরাল হয়েছে, হঠাৎ করে এমনিতে হুদাই ভাইরাল, মানে আমি কিনছি আর আমার থেকে আরেকজন কিনছে, আরেকজন কিনছে, ওই একটা ভাইরাল হয়েছে। ওই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি ইজিলি সেল করতে পারবেন। এরকম ট্রেন্ড যদি আপনি যদি এরকম ট্রেন্ডে যদি সবার আগে কিছু দিকে ধরতে পারেন ট্রেন্ড, তাহলে আপনি এটা সেল করতে পারেন এই ধরনের প্রোডাক্ট। আচ্ছা, তারপর হলো ইউনিক ফাংশনালিটি অর grab attention or personalized products or the products makes life easy। অর্থাৎ এখানে মধ্যে কয়েকটা কন্ডিশন আমি দিয়েছি। যেমন ইউনিক ফাংশনালিটি, আপনি যে প্রোডাক্ট সেল করতেছেন হতে পারে সেটা অ্যামাজনে अवेलेबल আছে, ইবেতে আছে অথবা লোকাল স্টোরে আছে, কিন্তু আপনি যে প্রোডাক্ট সেল করতেছেন ওটার মধ্যে কিছু ইউনিক ফাংশনালিটি আছে যেটা তার লোকাল স্টোরের প্রোডাক্টের মধ্যে নাই অথবা অ্যামাজনের প্রোডাক্টের মধ্যে নাই। আপনার এর মধ্যে কিছু ইউনিক ফাংশনালিটি আছে, এরকম প্রোডাক্ট যদি আপনি করতে পারেন তাহলে ওই প্রোডাক্টও আপনি ইজিলি সেল করতে পারবেন। অথবা ওই পার্সোনালাইজড প্রোডাক্ট, পার্সোনালাইজ দেখা যাচ্ছে যে ধরেন যে আপনি পার্সোনালাইজ নেকলেস বা ব্রেসলেট বা পেন্ডেন্ট এরকম প্রোডাক্টগুলো কিন্তু মানুষ কিন্তু কিনতে, যে হাজবেন্ড টু ওয়াইফ, ওয়াইফ টু হাজবেন্ড গিফট, এগুলো যেমন আমাদের প্রিন্ট অন ডিমান্ড বা আমাদের যে শাইননের মাধ্যমে আমরা জুয়েলারি সেল করে থাকি, এগুলোতে কিন্তু আপনি এরকম পার্সোনালাইজ প্রোডাক্ট কিন্তু আপনি ইজিলি সেল করতে পারবেন, ঠিক আছে? গার্লফ্রেন্ড টু বয়ফ্রেন্ড এরকম প্রোডাক্টগুলো আপনারা ইজিলি সেল করতে পারবেন।
অথবা প্রোডাক্ট মেক্স লাইফ ইজি। যেমন আমরা এর আগে এনডি প্রোডাক্টের কথা যেটা বললাম আর কি, ওইটাই আর কি, যেটা আমাদের জীবনকে এটলিস্ট $25 যেন প্রফিট মার্জিন থাকে, না হলে আমি আসলে এই ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমি বেশি দূর আসলে আগাতে পারবো না, আমার স্ট্রাগল করতে পারবো না ফেসবুকে। সো আমি এটা মাথায় রেখে আমার প্রোডাক্ট সিলেক্ট করব। তো প্রফিট মার্জিনের ক্যালকুলেশনটা আমি এরকম ভাবে করে দিই যে আপনার যে সেলিং প্রাইস, আপনি সাপোজ একটা প্রোডাক্ট আপনি কিনতেছেন $3 আর এটা শিপিং কস্ট হলো $5, এই হলো $35, আর এটা আপনি সেল করতেছেন সাপোজ এখানে $60, তাহলে আপনি 60 থেকে ওই $35 অর্থাৎ আপনার প্রোডাক্ট কস্ট এবং শিপিং কস্টটাকে বাদ দিলে যেটা থাকবে ওইটা হলো আপনার প্রফিট মার্জিন। আর এই প্রফিট মার্জিনটা যেন $25 নিচে না হয়, এইজন্য আমি মোটামুটি একটু ভ্যালুয়েবল টাইপের প্রোডাক্ট খুঁজি, এবং আমি যখন প্রোডাক্ট যখন রিসার্চ বা $15 কম ওরকম প্রোডাক্ট আমি সিলেক্ট করি না, কারণ সেক্ষেত্রে আমি এটাকে হাই প্রফিট মার্জিনে আমি সেল করতে পারবো না, এবং প্রফিট মার্জিনটা আমি অন্তত খেয়াল রাখি যে এটা $25-30 উপর যেন হয়। ঠিক আছে, এখানে একদম মানে $69, $79, $99, $99 এরকম প্রাইসিং এর প্রোডাক্ট আমি সবচেয়ে বেশি সেল করতে থাকি। The product must have a large or broad audience. আপনি যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন, যে ভাই বলতেছিল যে আসলে অডিয়েন্স অনেক ছোট, ওইরকম না কিন্তু। এই যে আমি যে গ্যালাক্সি রোজ আমি করছি, যখন আমি সেল করছি, ওইটার একটা অডিয়েন্স, আমার উইনিং অডিয়েন্স ছিল ডেটিং। আমার স্টুডেন্ট যারা আছে তারা সবাই জানে যে আমার ওইটা উইনিং কথাকে আমি দেখাইছি, এটা ডাটা ডেটিং ছিল ওটার এটা। তো ডেটিং এর আমার অডিয়েন্স ছিল অনলি ইউনাইটেড স্টেটে 76 মিলিয়ন অডিয়েন্স ছিল, অনলি ইউনাইটেড স্টেট। আমি আলিএক্সপ্রেস ড্রপশিপিং এগুলো ইন্টারেস্ট বাদ দিয়েও আমার 76 মিলিয়ন, আমার তো একটা ইন্টারেস্ট থেকে 76 মিলিয়ন, আমি যদি 76 মিলিয়ন টার্গেট কাস্টমারকে যদি আমি ধরতে পারি, আর কি লাগে আমার? আচ্ছা, বিশেষ করে প্রোডাক্ট রিসার্চ করতে হবে করুন। আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে আপনি আইডিয়া পেলেন যে আপনি কোন ধরনের প্রোডাক্ট বা কিভাবে কি ক্রাইটেরিয়ার উপরে করবেন, এগুলো আইডিয়া পেলেন, বাট প্রোডাক্ট রিসার্চটা আপনি কোথা থেকে করবেন সেটা আমরা দেখে দিই। আপনি যেতে পারেন যে বিগ ব্র্যান্ড বেস্ট সেলার্স লিস্ট, যেমন অ্যামাজন মুভার্স এন্ড শেকার্স, অ্যামাজন বেস্ট সেলার লিস্ট, অথবা ইসলি বা ওয়ালমার্ট বা ইবে, তাওবাও, 168.com। তো তাওবাওটা হলো চাইনা, বলতে পারেন যে চীনের অ্যামাজন, এরকম বলতে পারেন তাওবাওকে, বা 168.com এটাও হলো চীনের সাইট। ঠিক আছে, আপনারা গুগল ট্রান্সলেট করে এই সাইটগুলো আপনারা ওদের যে প্রোডাক্টগুলো, নতুন নতুন প্রোডাক্টগুলো, কোন কোন প্রোডাক্ট আসতেছে বা কোন কোন প্রোডাক্ট বেস্ট সেলিং এখন বর্তমানে বেশি সেল হচ্ছে, এটা আপনারা ওখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, তারপর আপনারা অ্যামাজনের বেস্ট সেলার লিস্ট দেখতে পারেন, ওখান থেকে আপনারা প্রোডাক্ট আইডিয়া পেতে পারেন। তারপর আপনারা অ্যামাজন মুভার্স এন্ড শেকার্স থেকেও আপনারা প্রোডাক্টের সম্পর্কে আইডিয়া পেতে পারেন। তো এই হলো আমাদের অ্যামাজন মুভার্স এন্ড শেকার্স এর আমাদের পেজটা। যে আপনারা গুগলে গিয়ে অ্যামাজন মুভার্স এন্ড শেকার্স লিখলে আপনারা এই লিংকটা পেয়ে যাবেন। তারপর যে প্ল্যাটফর্মগুলো, সেটা হলো আলিএক্সপ্রেস আপনি র‍্যান্ডম সার্চ করতে পারেন। আপনার মাথার মধ্যে একটা আইডিয়া আছে যে এই ধরনের প্রোডাক্ট বা এই নিশ বা এই যে কোনো একটা কিওয়ার্ড আপনার মধ্যে আছে, আপনি এই আলিএক্সপ্রেস থেকে র‍্যান্ডম এটা সার্চ করতে পারেন, ওখান থেকে আপনি প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন, দেখতে পারেন বিভিন্ন প্রোডাক্ট আইডিয়া পাবেন, দেখবেন বুঝতেছেন একটা প্রোডাক্ট গিয়ে দেখবেন যে আপনার কাছে পেয়ে গেছে। এরকম 8-10টা প্রোডাক্ট এরকম ওই লিস্ট করবেন এবং আপনি ওই ক্রাইটেরিয়াগুলোর সাথে মিলানোর চেষ্টা করবেন যে এই ক্রাইটেরিয়া এটা ফিল আপ করে কিনা, কন্ডিশনগুলো ফিল আপ করে কিনা। যদি পরে তাহলে আপনি ওই প্রোডাক্টটাকে সিলেক্ট করতে পারেন। তারপর যেটা হলো আলিএক্সপ্রেস ড্রপশিপিং সেন্টার। আলিএক্সপ্রেস ড্রপশিপিং সেন্টার হলো আলিএক্সপ্রেসের যখন যে প্রোডাক্টটা সবচেয়ে ভালো সেল হচ্ছে, এটা আপনি আলিএক্সপ্রেস ড্রপশিপিং সেন্টারে আপনি গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আপনি গুগল করে আলিএক্সপ্রেস ড্রপশিপিং সেন্টারে আপনি চলে যেতে পারবেন। তো ওই আলিএক্সপ্রেস ড্রপশিপিং সেন্টার থেকে আপনি আইডিয়া পেতে পারেন যে কোন প্রোডাক্টটা এখন ভালো সেল হচ্ছে, এবং আপনি ট্রেন্ড দেখে আপনি ওখান থেকে অ্যানালাইসিস করে আপনি ওখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন। তারপর লাস্ট প্ল্যাটফর্ম ফর প্রোডাক্ট রিসার্চ এর মধ্যে আবার আছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ফিডস, ওভারলোড অর্ডারস। মানে ওভারলোড অর্ডারস এর যে ডাটা, এই ডাটাগুলো আপনি দেখে ওখান থেকে আপনি দেখতে পারেন যে কোন কোন প্রোডাক্ট এরকম ভালো সেল হচ্ছে, ওখান থেকে আপনি একটা আইডিয়া পেতে পারেন। কারণ ওভারলোড আমরা জানি যে ওভারলোড ইউজ করে মানুষ প্রোডাক্ট শিপ করে থাকে এবং প্রোডাক্ট অর্ডার করে থাকে। আলিএক্সপ্রেস এবং শপিফাই স্টোরের মধ্যে একটা সিঙ্কিং হয় ওভারলোড মাধ্যমে, এবং তাদের কাছে কিন্তু সবগুলো ডাটা আছে যে কোন প্রোডাক্টটা কখন ভালো সেল হচ্ছে, কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হচ্ছে, ওদের কাছে কিন্তু এই ডাটাটা আছে। সো আপনি ওই ট্রিক্সটা ইউজ করতে পারেন। আপনি ওভারলোড যে প্রোডাক্ট লিস্ট আছে ওখান থেকে কি আপনি আইডিয়া পেতে পারেন যে কোন প্রোডাক্টটা ভালো সেল হচ্ছে এবং কোন প্রোডাক্টটা আপনি দিতে পারেন। ওখান থেকে আপনি একটু রিসার্চ করতে হবে, ইজ অল অ্যাবাউট রিসার্চ। আচ্ছা, তারপর হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ফিডসে আপনি দেখছেন স্ক্রল করতেছেন, হঠাৎ করে হুদাই দেখবেন একটা প্রোডাক্ট এসে আপনার চোখের মধ্যে পড়ছে, এরকম ভাবে কিন্তু আপনি ওখান থেকে কিন্তু আইডিয়া পেতে পারেন প্রোডাক্টের সম্পর্কে। বিগ ই-কমার্স ব্র্যান্ড myip.ms, myip.ms সম্পর্কে জানেন না কে কে আছেন এখানে? আজকে প্রথম দেখছেন, হাত তোলেন। myip.ms আমার ভাই তো জানার কথা। আচ্ছা, যাই হোক, myip.ms হলো আপনি আমরা জানি যে ওয়ার্ডপ্রেস হলো ওরা হলো
সেলফ হোস্টেডও আছে, আবার আপনি থার্ড পার্টি হোস্টিং সার্ভিস আপনি ইউজ করতে পারবেন। দুইটা সিস্টেম আছে, বাট শপিফাই হলো সম্পূর্ণ সেলফ হোস্টেড। তাদের যত স্টোর আছে সবগুলো তাদের হোস্টিং এর মধ্যে থেকে এগুলো সব রান হয়। তো myip.ms এর মধ্যে গিয়ে আপনি শপিফাই এর যে আইপি অ্যাড্রেস আছে ওইটা দিয়ে যদি আপনি ইয়ে করেন, তাহলে আপনি শপিফাই এর মধ্যে শপিফাই প্ল্যাটফর্মে রান করা যত সাইট আছে সবগুলো লিস্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো এই myip.ms এর মধ্যে গিয়ে আপনি এখানের মধ্যে 100 নম্বর পেজে গেলেন, 100 পরে গেলেন, এডুকেশন আপনি বিভিন্ন ব্র্যান্ডে দেখতে পারতেছেন, বড় বড় ব্র্যান্ড তারা নতুন ধরনের প্রোডাক্ট ইয়ে করতেছে, সেল করতেছে। ওখান থেকে আপনি ওদের ডাটাগুলো নিয়ে আপনি কিন্তু সেল করতে পারবেন। ওখান থেকে কিন্তু আপনি তাদের বেস্ট সেলিং লিস্টগুলোতে দেখতে পারেন, তাদের বেস্ট সেলার লিস্টগুলো এখান থেকে আপনি প্রোডাক্টের আইডিয়া পেতে পারেন। myip.ms আমি সবথেকে সময় ইউজ করে থাকি। আচ্ছা, তারপর হলো বিভিন্ন স্পাইং টুলস আছে, এগুলো একটু প্রিমিয়াম, এর জন্য মোটামুটি কস্ট যাবে। আপনারা দিয়ে টাইম না থাকে যে আমি ফ্রি এত টাইম আমি স্পেন্ড করে আসলে প্রোডাক্ট রিসার্চ করতে পারবো না, তাহলে আপনি এই স্পাইং টুলস গুলো আপনি ইউজ করতে পারেন তাদের কাছ থেকে। আপনি আসলে খুব ইজিলি খুব অল্প সময়ের মধ্যে আপনি উইনিং প্রোডাক্ট সেল করতে পারেন। সেটা হতে পারে অ্যাড স্পাই এবং ইনস্টাগ্রামের মাধ্যমে তারা সবগুলো ট্র্যাকিং করে এবং সবগুলো এখানে লিস্টিং করে। আপনি দেখতে পারতেছেন যে আজকে বা এই মাসে কোন প্রোডাক্টের সবচেয়ে বেশি সেল হচ্ছে, বা গত বছর এই দিনে কোন প্রোডাক্টটা বা এই মাসে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হচ্ছে ও হয়েছিল, ওইটাই আপনি দেখতে পারেন। তো হয় কি এখানে মধ্যে আপনি দুইটা জিনিস মাথায় রাখতে পারেন। আপনি যখন প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন, আপনি সম্পূর্ণ নতুন প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে পারেন, যে প্রোডাক্টটা আর কেউ সেল করেনি অথবা আর কেউ এর আগে মার্কেটিং করেনি। আপনি তাহলে ওই ধরনের প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে পারেন, অথবা যে প্রোডাক্টটা গত বছর অথবা গত 2 বছর আগে এই মাসে ট্রেন্ডিং এ আসছিল এবং এই মাসে ভালো সেল হয়েছিল, ওই ধরনের প্রোডাক্টের একটা নতুন ভার্সন, ওই প্রোডাক্টের একটা নতুন কিছু ফাংশনালিটি আছে, এসে একটা প্রোডাক্ট মার্কেটে আছে যেটা আপনি সেল করতে পারেন। ওই ডাটা থেকে এক্সপায়ার ডাটা থেকে বিগত ডাটা থেকে আপনি এগুলো সম্পর্কে আইডিয়া পেতে পারেন, ঠিক আছে। এটা হলো এক্সপায়ার ইউজ করতে পারেন। এক্সপায়ার একটা কম্পিটিটর হলো ড্রপ পয়েন্ট। এক্সপায়ার মান্থলি ইয়ে হলো $150 পার মান্থ, বাট আপনি যদি ড্রপ পয়েন্ট ইউজ করেন, আর এক্সপায়ার আমার একটা এফিলিয়েট লিংক আছে, ওটা ইউজ করলে আপনি মেবি $99 পার মান্থ আপনি দিতে পারবেন, মানে $50 একটা ছাড় পাবেন আর কি। আপনি ওদের সাথে একটা পার্টনারশিপ আছে। তো আপনার এরপরে যেটা হলো সেটা হলো ড্রপ পয়েন্ট। ড্রপ পয়েন্ট আপনার যদি এক্সপায়ার ইয়ে করার মতো যদি আপনার যদি ব্যাটার মতো ক্ষমতা না হয়, সেক্ষেত্রে আপনি ড্রপ পয়েন্ট ইউজ করতে পারেন। এটা মাত্র $5 পার মান্থ, এটা সাবস্ক্রিপশন দিয়ে। আর আপনারা যদি এক্সট্রা আপনারা গ্রুপ পারচেজ করতে পারেন, আমি এটা বলে দেই, একা সম্ভব না, $99 বা $150 পার মান্থ আপনি 10 জনের বা 15 জনের মিলে আপনারা গ্রুপ পারচেজ করেন, তাহলে তো আপনারা করতে পারেন। এই জন্য আসলে কমিউনিটি বিল্ড করা উদ্দেশ্য। তো আপনারা গ্রুপ পারচেজ করে এক্সপায়ার ইউজ করতে পারেন। আর ড্রপ পয়েন্ট $5 পার মান্থ। এক্সপায়ার যা যা পাবেন ড্রপ পয়েন্ট আপনি প্রায় কাছাকাছি শিখতে পারবেন, বাট এক্সপায়ার একটু বিশাল আছে। তো এরকম 8টা প্ল্যাটফর্ম হলো সেল দ্য ট্রেন্ড। আপনি সেল দ্য ট্রেন্ড ইউজ করে আপনি ইনস্ট্যান্ট এরকম ভাবে প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। আচ্ছা, তারপর হলো আপনি গুগলের মধ্যে সার্চ করতে পারেন। সাপোজ আপনার মাথার মধ্যে একটা আইডিয়া আছে যে আমি ফ্লাওয়ার সেল করব, এই সামনে ভ্যালেন্টাইন আছে, সো আমি ফ্লাওয়ার সেল করব। তাহলে ফ্লাওয়ারের কোন কোন ধরনের আপনার ইয়ে আছে, এই প্রোডাক্ট আছে, এবং ফ্লাওয়ার রিলেটেড প্রোডাক্ট কি কি আছে, সব স্টোরে যেগুলো সেল হয়। তো আপনার কম্পিউটার থেকে আপনি এরকম ভাবে ট্র্যাক করতে পারেন। myshopify.com /flower এটা দিলে কিন্তু আপনি সার্চ দেন, যত শপিফাই এর যত স্টোরের মধ্যে ফ্লাওয়ার এই কিওয়ার্ডটা আছে বা ফ্লাওয়ার রিলেটেড প্রোডাক্ট সেল করে সবগুলো লিস্ট আপনি গুগল আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো এখানে আমাদের ফ্লাওয়ারের থেকে আপনি যে কোনো কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, এই ইউআরএল এর সাথে আপনি এরকমভাবে ইউজ করে আপনি কিন্তু বিভিন্ন আপনার কম্পিউটারের স্টোর থেকে আপনি কিন্তু ডাটা পেতে পারেন এবং ওখান থেকে আইডিয়া পেতে পারেন যে আপনি কোনটাকে সেল করতে পারেন। তারপর শপিফাই বেস্ট সেলিং ইউআরএল, আপনি যে কোনো শপিফাই স্টোরে আপনি সাপোজ myip.ms থেকে বা কোনোভাবে কোনো একটা শপিফাই স্টোর আপনি পাইছেন বা ফেসবুক এর মাধ্যমে বাই এক্সপাই থেকে আপনি একটা আইডিয়া পাইছেন একটা স্টোরে যে এই প্রোডাক্ট সেল করতেছে, ওই প্রোডাক্টের বেস্ট সেলিং প্রোডাক্ট কোনটা, কোন প্রোডাক্টটা সবথেকে বেশি সেল হচ্ছে, এটা আপনি কিন্তু খুঁজে বের করতে পারেন। সেটা হলো এই কানেকশন ডট এই যে ইউআরএলটা আছে, যে কোনো স্টোরে লাস্টে আপনি জাস্ট গিয়ে এটা জাস্ট পেস্ট করে আপনি যদি এন্টার দেন, তাহলে ওই স্টোরের মধ্যে বেস্ট সেলিং প্রোডাক্ট যেগুলো ওই অনুযায়ী এটা সর্ট আউট হয়ে যাবে এভরিথিং। সো আপনি কিন্তু দেখে ফেলতে পারতেছেন যে আসলে ওই স্টোরের মধ্যে বেস্ট সেলিং প্রোডাক্ট কোনটা, তাহলে ওইটা নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। তারপর হলো ভিজিট ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল দুটো ইউটিউব চ্যানেল আছে, একটা হচ্ছে ড্রপশিপিং উইনিং আর কি হলো সেল দিস নাও। এই দুইটা ইউটিউব চ্যানেল থেকে আপনি সবসময় যেটা করতে পারবেন, প্রতিদিন এই ড্রপশিপিং উইনিং এবং সেল দিস নাও এই দুইটা ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও পাবলিশ হয় উইনিং প্রোডাক্টের উপরে, অর্থাৎ যে প্রোডাক্টগুলো এখন বর্তমানে ট্রেন্ডিং আছে,
জাস্ট একদম আর্লি স্টেজে আছে, আজকে কোন মার্কেটে এটা সেল করা শুরু করছে এবং ভালো সেল হচ্ছে, ওই প্রোডাক্টগুলোকে কিন্তু তারা ট্র্যাকিং করে, তারা ইনরো করে আপনাকে প্রতিদিন 10টা 12টা করে প্রোডাক্ট তারা শো করে। সো আপনারা আজকে প্রথমেই কাজ হবে সবাই এখানে বসে বসে ড্রপশিপিং ওয়ে নেই এবং সেল ডিসকাউন্ট দুটো চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে এবার রাখেন, প্রতিদিন কিন্তু আপনাকে এত কষ্ট করা লাগতেছে না, আপনি কিন্তু এই দুটো চ্যানেল দিয়ে কিন্তু আপনি উইনিং প্রোডাক্ট পাচ্ছেন এবং আমার অসংখ্য উইনিং প্রোডাক্ট আমি এই দুটো চ্যানেলের মধ্যে পাইছি, ঠিক আছে? ড্রপশিপিং উইনিং এবং সেল ডিসকাউন্ট। আচ্ছা, ভ্যালিডেট প্রোডাক্টস। এখন আপনি একটা প্রোডাক্ট পাইলেন, আপনি বিভিন্ন আইডিয়া বা বিভিন্ন ক্রাইটেরিয়া এগুলো ফলো করে আপনি একটা প্রোডাক্ট পাইলেন। এখন এই প্রোডাক্টটাকে আপনি কিভাবে ভ্যালিডেশন করবেন যে এটা আসলে কিনা সেল হবে কিনা, বা এটা সেল হচ্ছে কিনা, বা এটা কাস্টমারের এটা কেমন ডিমান্ড আছে, এটাকে তো আপনাকে যাচাই করতে হবে এই প্রোডাক্ট স্টার্ট করার আগে। তো সেটা আপনি কিভাবে করবেন? সেটা সবথেকে ইজিয়েস্ট এবং সবথেকে ইজিয়েস্ট ওয়ে হলো সেটা হলো গুগল ট্রেন্ডসে আপনি যাবেন, জাস্ট trends.google.com সার্চ করে ওখানে গিয়ে আপনি প্রোডাক্টের কিওয়ার্ডটা এখানে জাস্ট আপনি এখানে লিখে দিলেন, লিখে আপনি যে দেশ আপনি ওয়ার্ল্ড ওয়াইড করতে পারেন, বা আপনার মেইন টার্গেট আপনি ইউনাইটেড স্টেট হতে পারে, তাহলে ইউনাইটেড স্টেট, অথবা আপনার যদি কত মান্থের ডাটা আপনি দেখতে যাচ্ছেন এই ডাটা রেশিওটা দেখে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ইয়ারিং বলি এটা একটা মোটামুটি ভালো মানের একটা ডিমান্ড আছে এবং এটা কি আছে, এটা মোটামুটি একটা সমন্বয় আছে যে সবসময় এটা মূলত এটা সার্চ চলতে থাকে। আমি যদি 5 বছরের ইয়ে দেখি তাহলে দেখবো এরকমটা সমন্বয় আছে। সো ওই ধরনের প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারেন এবং এটা নিয়ে আপনি একটা নিজ রিলেটেড একটা ব্র্যান্ড আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো ফেসবুক অ্যাডস লাইব্রেরি। যে কোনো একটা স্টোরের মধ্যে আপনি দেখলেন যে একটা প্রোডাক্ট সেল করতেছে, আপনি অ্যাডস পাই থেকে দেখলেন যে এই প্রোডাক্ট এই স্টোরটা এই প্রোডাক্ট সেল করতেছে, বা বিভিন্ন একটা ব্র্যান্ডে আপনি গেলেন myapp.ms থেকে, তখন আপনি অ্যাকচুয়ালি তারা কোন কোন প্রোডাক্ট বর্তমানে সেল করতেছে এই জিনিসটা কিন্তু আপনি কিন্তু খুঁজে বের করে ফেলতে পারেন। কিভাবে বের করতে পারেন? ওই যে আপনি ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাবেন, অ্যাডস লাইব্রেরিতে গিয়ে জাস্ট ওই স্টোরের নামটা আপনি ফেসবুক তাদের ফেসবুক পেজের যে নামটা এটা জাস্ট আপনি এখানে মধ্যে টাইপ করলেন, এখানের মধ্যে টাইপ করার পর আপনাকে দেখা যাবে যে তাদের যে অ্যাক্টিভ রানিং যে অ্যাডস গুলো আছে সবগুলো আপনাকে এখানে শো করে দিবে। সো আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে কোন প্রোডাক্টটা তারা বর্তমানে সেল করতেছে এবং কত স্মুথলি তারা বা কত বেশি অ্যামাউন্টে তারা সেল করতেছে, এটা কিন্তু আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। ইটস অল অ্যাবাউট ভ্যালিডেশন। আপনি আপনার কম্পিটিটরের সাইট থেকে আপনি প্রত্যেকটা কম্পিউটার আপনি যে প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন ওনারা যে এই প্রোডাক্ট যারা সেল করতেছে তাদের এই বিষয়টা আপনি এরকম ভাবে দেখে নিতে পারেন আসলে তারা কেমন সেল করছে। কারণ একজন মানুষ আপনার এখানে কিন্তু দেখাই দিচ্ছে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাডসটা রান হচ্ছে। এটা আপনি অ্যাডসটার মধ্যে যদি ওই স্টুডেন্ট নাম লিখে সেভ দেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন ডাটা। তারপর আপনি এখানের মধ্যে থেকে আপনি দেখতে পারেন সেটা হলো কত তারিখ থেকে কত তারিখ রান করতেছে, কয়টা অ্যাক্টিভিটিতে রান আছে, কোন কোন প্ল্যাটফর্মে তারা অ্যাডটা রান করতেছে, এই প্রত্যেকটা ডাটা এখানের মধ্যে আছে, ঠিক আছে? আর অ্যাডস পেয়ে গেলে আপনাকে সারা কান্ট্রি পর্যন্ত দেখাই দিবে এজ কত এজ থেকে কত এজ এবং মেল না ফিমেল এগুলো এভরিথিং তার লোকেশন কোন কোন লোকেশনে তারা অ্যাড্রেস আছে এভরিথিং ডাটা আপনাকে দেখাই দিবে। এটা হলো আপনি অ্যাডস পেয়ে দিকে পাবেন। আর এখান থেকে আপনি অসংখ্য আইডিয়া পেয়ে যাবেন, আপনার কম্পিউটারকে আপনি করতে পারবেন, আপনার প্রোডাক্টটাকে আপনি ভ্যালিডেট করতে পারবেন। তারপর হলো আলিএক্সপ্রেস এবং অ্যামাজন অর্ডারস এন্ড ফিডব্যাক। আপনি একটা প্রোডাক্ট পাইলেন, ওই প্রোডাক্টটাকে আপনি আলিএক্সপ্রেস বা অ্যামাজনের মধ্যে যাবেন এবং ওদের অর্ডার ডাটাগুলো দেখবেন যে কেমন অর্ডার করতেছে বা ওদের ফিডব্যাকটা কেমন, যে কাস্টমাররা কিনছে ওদের ফিডব্যাক কেমন। ওরা যদি ভালো ফিডব্যাক করে তাহলে নেবেন, আপনি প্রোডাক্টটা সোর্স করবেন। যদি দেখেন যে এভারেজে বেশিরভাগ মানুষ খারাপ ফিডব্যাক দিচ্ছে 4.5 এর নিচে আছে স্কোর, তখন কিন্তু আপনি প্রোডাক্টটাকে নেবেন না, কারণ এটা সম্পর্কে যেহেতু মানুষের ব্যাড ইমপ্রেশন আছে, ব্যাড আছে, সো ওই প্রোডাক্টটাকে না নেওয়াটাই বেটার। সো আপনারা এই জিনিসটা মাথার মধ্যে রেখে আপনারা এই প্রোডাক্ট ভ্যালিডেশন করতে পারেন। তারপর হচ্ছে ইউজিং ক্রোম এক্সটেনশন, বিভিন্ন ক্রোম এক্সটেনশন ইউজ করে আপনি প্রোডাক্টগুলো ভ্যালিডেশন করতে পারবেন। এর মধ্যে একটা আছে সিমিলার ওয়েব। যে কোনো স্টোরের মধ্যে যে কোনো স্টোর ওয়ার্ল্ডের যে কোনো স্টোর যেগুলো ভালো সেল পাচ্ছে আপনি ওদের স্টোরের ডাটাগুলো এই সিমিলার ওয়েব ট্র্যাক করে থাকে। আপনি যদি গুগল ক্রোম এক্সটেনশন যদি আপনি ইনস্টল করে থাকেন সিমিলার ওয়েব, অথবা আপনি তাদের similarweb.com এটাতে গিয়ে আপনি যদি ওই স্টোরে ইউআরএল টা যদি ওখানে পেস্ট করে দেন তাহলে তারা তাদের এই স্টোরের মধ্যে কতটা ট্রাফিক যাচ্ছে, মান্থলি ইয়ারলি কি রকম ট্রাফিক যাচ্ছে এভরিথিং আপনি এখান থেকে দেখতে পাবেন। আর ট্রাফিকের উপর নির্ভর করে আপনি কিন্তু এখান থেকে আইডিয়া করতে পারবেন যে তারা কি পরিমাণে এটা সেল করতেছে, ঠিক আছে? সো আপনি সিমিলার ওয়েব ইউজ করতে পারেন তাদের এটা বোঝার জন্য। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো সিমিলার ওয়েব ইউজ করার মধ্যে আপনি জানতে পারবেন যে তারা কোন কোন অ্যাপস ইউজ করতেছে, কোন থিমটা তারা ইউজ করতেছে তাদের স্টোরে, এগুলো কিন্তু আপনি সিমিলার ওয়েবের মাধ্যমে আপনি জানতে পারবেন। তারপর আছে ট্রেন্ড হান্টার। এই trendhunter.com নামক একটা আছে, একটা ওয়েবসাইট আছে যেটার মধ্যে আপনি গেলে দেখতে পারবেন কোন কোন প্রোডাক্টগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে, কোন কোন ইস্যুগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে, কোন কোন সাবজেক্টগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে, এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারেন এবং ওইগুলো থেকে আপনি আইডিয়া নিয়ে আপনার প্রোডাক্ট সিলেক্ট করে আপনার প্রোডাক্ট সেল করতে পারেন। এটা হচ্ছে আপনি trendhunter.com এ গিয়ে আপনি এটা পাবেন, জাস্ট গুগল করেন trendhunter পেয়ে যাবেন। তারপর আছে যে কোয়ালা ইন্সপেক্টর।
কোয়ালা ইন্সপেক্টর একটা অ্যাপ আছে, এটা যদি আসলে ফ্রি ভার্সনে অনেক কিছু তারা দিত, এখন এটা আসলে একটু পেইড করে ফেলছে মোটামুটি। তো কোয়ালা ইন্সপেক্টরে আপনি দেখতে পাবেন অ্যাকচুয়ালি যে এই স্টোরটা কোন প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট সেলার, এটা ওরা বেস্ট সেলিং এর একটা লিস্ট করে দিব, এবং কোন প্রোডাক্ট কত তারিখে তারা এটা স্টোরের মধ্যে ইনপুট করছে এটা দিবে, এই স্টোরে কত টাকা প্রোডাক্ট আছে, তারপর হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট কোনটা, এবং তারা এই কোয়ালা ইন্সপেক্টর আপনি জানতে পারবেন যে তারা কোন থিম ইউজ করছে এবং কোন কোন এগুলো অ্যাপস গুলো তারা ইউজ করছে। এটা আপনি কোয়ালা ইন্সপেক্টর এই গুগল ক্রোম এক্সটেনশনের মাধ্যমে আপনি জানতে পারবেন। তো এটা দিয়ে আপনি আপনার কম্পিউটারের সাইট থেকে আপনি ডাটা পাইতে পারেন এবং আপনার প্রোডাক্ট ভ্যালিডেশন করতে পারেন যে আপনি এই প্রোডাক্টটা সেল করা যাবে কিনা। আপনার হলো buildwith.com একটা সাইট আছে, এটাতে আপনারা গিয়ে আপনি যে কোনো স্টোরে যদি আপনাদের লিংকটা যদি আপনি প্রেস করে দেন, তাহলে এই স্টোরটা কোন থিম দিয়ে বিল্ড হয়েছে, যদি এটা শপিফাই স্টোর হয় তাহলে কি আপনারা এই ডাটাটা পাবেন, আপনারা কোন থিম দিয়ে এটা আসলে বানানো হয়েছে, এটা আপনারা এই বিল্ডউইথ থেকে আপনারা এই ডাটাটা আপনারা পেতে পারেন, ঠিক আছে। তারপরে আলেক্সা থেকে আলেক্সা কোন এক্সটেনশন যদি আপনি ইউজ করেন, আলেক্সা থেকে আপনি ডাটা পেতে পারেন যে এই স্টোরের মধ্যে কি পরিমাণ ভিজিটর আছে এবং তারা কেমন সেল করছে এবং তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং বা ইউনাইটেড স্টেটে তাদের র্যাঙ্কিংটা কেমন আছে এটা সম্পর্কে আপনি ক্লিয়ার আইডিয়া পেতে পারেন, যেটার মধ্যে ট্রাফিক আছে এবং ওয়ার্ল্ড টেস্টিং। এখন আপনি প্রোডাক্ট সিলেক্ট করলেন, প্রোডাক্টটা আপনি ভ্যালিডেশন করলেন, এভরিথিং আপনার কমপ্লিট। এখন আপনি অ্যাকচুয়ালি এখন টেস্টিং করবেন যে এই প্রোডাক্টটা আসলে সেল করা যায় কিনা। এখন আপনি সেল করার জন্য সর্বপ্রথম যেটা করতে পারেন সেটা হলো ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং আপনি করতে পারেন। আরেকটা বিষয় হলো আমি যেটা করে থাকি এটা একটা ফ্রি লঞ্চের মতোই, যে আমি সবাইকে কোন ধরনের রিস্কে না গিয়ে আমি সবাইকে ইমেল মার্কেটিং করি, যেহেতু আমার কাছে ইমেল ডাটা আছে একদম। আপনি এখানে আরেকটা কথা বলি, আমাকে অসংখ্য মানুষ আসলে এসএমএস করে থাকে যে ভাই আমি যদি বাল্ক অর্ডার যদি কিনি 1 মিলিয়ন বাল্ক অর্ডার ইমেল যদি কিনি, ওই বাল্ক ইমেলে যদি আমি যদি ইমেল মার্কেটিং করি কি আমি সেল পেতে পারি। আমি বলবো যে আপনি যদি বাল্ক ইমেল কিনেন, বেশিরভাগগুলোই আমি একজন ইমেল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আমি বলতে পারি যে বেশিরভাগই যাবে আপনার দেখা যাবে তাদের কি বলে স্প্যাম বক্সে যাবে। আর দ্বিতীয় কথা হলো তারা আপনার টার্গেটেড অডিয়েন্স না, সো তারা দে আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দিস প্রোডাক্ট। কেউ কিন্তু প্রোডাক্ট সেলিং ওই আপনার কাছে আমি যদি একটা প্রোডাক্ট সেল করতে চাই আপনি কিন্তু এটা লাইক করেন না, কেউ আমার কাছে কেউ একটা জিনিস বিক্রি করবে এটা আমি পছন্দ করি না, কিনতে চাই না, বেচতে চাই কিন্তু কিনতে চাই না। সো তারা তো এমনিতে তো তারা টার্গেটেড অডিয়েন্স না, তারপর ওই যে আপনি জুম করে তাদেরকে দিচ্ছেন এটা, তো তারা তো আপনাকে আরো রিপোর্ট দিবে, বুঝতে পারছেন। সো এইভাবে আসলে বাল্ক অর্ডার ইমেল আপনারা এই বাল্ক ইমেল আসলে কিনে হবে না। তবে আপনার যদি কোনো রিলেভেন্ট স্টোর থেকে আপনার যে নিশ ওই নিশ রিলেটেড কোনো স্টোর থেকে যদি কাস্টমার ডাটা থাকে যারা একটু কাস্টমার ডাটা ফেসবুক অ্যাডস এর মাধ্যমে বা কোনো মার্কেটিং পার্টনারের মাধ্যমে তাদের কাছে মার্কেটিং করে ওই প্রোডাক্টটা সেল হয়েছে, ওইরকম কাস্টমার ডাটা যদি আপনার কাছে থাকে তাহলে ওই কাস্টমার ডাটার কাছে আপনি প্রোডাক্টটা ইজিলি আপনি সেল করতে পারবেন, ঠিক আছে। ওদের কাছে আপনি ইমেল মার্কেটিং করবেন, আপনার একদম যারা রিলেটেড নিশে, ঠিক আছে, ওদের কাছে আপনি ইমেল মার্কেটিং করেন, আপনি দেখবেন যথেষ্ট পরিমাণে একটা রিলায়েবল একটা রেজাল্ট তাদের কাছে আপনি পাবেন। সো আমি এটা করে থাকি ইমেল মার্কেটিং এর মাধ্যমে। এটা সবার আগে আমার ধাপটাকে দুইটা, একটা হলো প্রথম ধাপ হলো আমি ইমেল মার্কেটিং এর মাধ্যমে করি, যে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমার যে টার্গেট নিশ তাদের কাছে আমি সেল করতে পারি কিনা, যদি দেখি যে না মোটামুটি ভালো মানে সেল আসতেছে তাদের কাছে, তখন আমি ফেসবুক অ্যাডস এর মাধ্যমে টেস্টিং করি এবং পরবর্তীতে আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে আমি এই প্রোডাক্টগুলো আমি টেস্টিং করে থাকি। তো ফেসবুক অ্যাডস এর উপর আমাদের পরবর্তী সেশন আছে, এর উপর বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আমি টেস্টিং করে থাকি এই বিষয়গুলো আপনাদেরকে আমি লাইভ দেখাবো, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তো এটা ছিল মূলত হলে একটা প্রোডাক্ট রিসার্চের সম্পূর্ণ মূল প্রসেসটা আর কি, যে একটা প্রোডাক্ট আমি কিসের উপরে ভিত্তি করে কিভাবে আমি আসলে সিলেক্ট করে থাকি। সো ইটস অল অ্যাবাউট আজকে করেন তাহলে এই উইল বি উইনার। এটাতে যদি উইনার হয় তাহলে আপনি একটা বিশাল ব্র্যান্ড তৈরি করে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। যেমন এটা হলো এই ব্র্যান্ডের এটা একটা উৎকৃষ্ট উদাহরণ, ঠিক আছে। তারা এখন পর্যন্ত ঠিক আছে তারা মাল্টি মিলিয়ন ডলারের বিজনেস করতেছে, তারা আমি তাদের ট্রেন্ড দেখে আপনি দেখেন তারা পার মান্থ তাদের হলো 1.49 মিলিয়ন তাদের ভিজিটর আছে। তাহলে আপনি 3% যদি আপনি যদি স্টোরে যদি আপনি ধরেন যে এটা থেকে যারা কনভার্ট হয় সেল হয় 3% যদি কনভার্ট রেট ধরেন, তাহলে 1.49 মিলিয়ন কে আপনি 3 দিয়ে ভাগ দিয়ে দেখেন যে ওরা প্রতি মাসে তারা কি পরিমাণ সেল পায়, তারা কত মিলিয়ন ডলারের বিজনেস করতেছে। জাস্ট একটা সিম্পল একটা ব্র্যান্ড তারা এবারে তারা কিন্তু ড্রপশিপার ছিল, তারা কিন্তু ড্রপশিপিং ছিল, ঠিক আছে, বুঝতে পারেন। তো এই হলো আসলে বিষয়, যে আপনি কোনো প্রোডাক্ট যদি সবার আগে যদি মার্কেটে নিয়ে আসতে পারেন তাহলে ইউ ক্যান মেক মিলিয়ন। আর এটা হচ্ছে একটা বিষয়, এটাতে যেমন রিস্ক থাকে ইয়া থাকে। আরেকটা বিষয় হলো যেটা হলো মার্কেটে ভালো সেল হচ্ছে, এখন সেল হচ্ছে যেটা এটা কি অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে নাকি জাস্ট ট্রেন্ড শুরু হয়েছে এটা দেখতে হবে। আপনি যদি জাস্ট ট্রেন্ড শুরু হয়েছে মোটামুটি জাস্ট সেলিং শুরু হয়েছে ওই সময় যদি আপনি ওই প্রোডাক্টটা যদি বুঝতে পারেন এবং ওটা ধরে যদি আপনি ইনস্ট্যান্টলি যদি আপনি স্টোর কেট করে যদি আপনি যদি ওই ট্রেন্ডে যদি আপনি যদি উঠে যান তাহলে কিন্তু আপনি কিন্তু মোটামুটি
300 400 কে এরকম কিন্তু আপনি কিন্তু সেল পাইতে পারবেন, ঠিক আছে? এই ট্রেন্ডটা যদি ধরতে পারেন। আর একটা বিষয় হলো যেটা অলরেডি অনেক স্টোরে সেল করতেছে, ওভার স্যাচুরেটেড হয়ে গেছে, ওই ধরনের প্রোডাক্ট আমি আসলে পার্সোনালি আসলে সাজেস্ট করি না খুব একটা চুজ করার ক্ষেত্রে। বা ওইটাও যে সেল হয় না তা কিন্তু না, এখনো কিন্তু অনেক স্টোর কিন্তু আছে যে যারা পোস্টার ক্যারেক্টার এই প্রোডাক্ট কিন্তু তারা এখনো কিন্তু $100,000 উপরে কিন্তু পার মান্থ সেল করতেছে পোস্টার ক্যারেক্টার বা মসকিউটি। এই যে আমার ফ্রেন্ড আছে, হ্যাঁ, ও এই যে মসকিউটি, এই যে মশার সাথে মারার যে এটা, এই কিন্তু কিছুদিন আগে আমাকে বললো যে দোস্ত আমি $100,000 উপরে আমি সেল করছি শুধু এইটা সেল করে। আমি এটা তো ওভার স্যাচুরেটেড প্রোডাক্ট, কিভাবে সম্ভব আমি জানি না। এই যে অবস্থা, বুঝতে পারছেন? তো এটাও কিন্তু কাজ করে, কিন্তু আসলে কখন থেকে কোনটাতে কিভাবে কাজ করে হতে পারে। আপনি টার্গেট যে অডিয়েন্স তাদের কাছে আপনি ঠিক ওয়েতে সঠিক ওয়েতে আপনি মার্কেটিং করতে পারছেন, ব্র্যান্ডিং করতে পারছেন, তাদের ট্রাস্ট বিল্ড করতে পারছেন, দ্যাটস আপনি সেল করতে পারছেন, এটা হতে পারে, ঠিক আছে? তো আমার মনে হয় যে আমার খুব একটা টাইম নাই, তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এই প্রোডাক্ট রিসার্চের উপরে তাহলে আপনারা করতে পারেন, আমি উত্তর চেষ্টা করব। আর যদি কোনো প্রশ্ন আছে একটা প্রোডাক্ট আপনার কাছে কিনে আনতে পারে, কাস্টমার কখন কিনে যখন সেই এই প্রোডাক্ট সম্পর্কে তখন ইমপ্রেস হয়, ঠিক আছে? ইমপ্রেস আমাদের হিউম্যান সাইকোলজিতে এরকম যে যখন আপনার কাছে যদি একটা জিনিস যদি ভালো লাগে যে এটা দরকার, সাপোজ আমি যদি একটা দোকানে যাই, একটা প্রোডাক্টে আমার কাছে ভালো লাগছে, এইটার দাম এখন যত হোক না কেন দাম এখন আর ফ্যাক্ট না, এটাই আমাকে কিনতে হবে। সো কাস্টমাররা যখন আপনার ফেসবুক অ্যাডসে যখন দেখে একটা প্রোডাক্ট, যখন এখানে অ্যাড ভিডিওটা দেখার পর যখন সে ইন্টারেস্টেড হয়, আপনার স্টোরে গিয়ে যখন সে যায় তখন তার মাথায় কাজ করে না যে আমার জন্য এই প্রোডাক্ট আমি অল্প দামে পাবো। আর দ্বিতীয় কথা হলো ওয়ার্ল্ডের 90% মানুষ এখন জানে না যে আলিএক্সপ্রেস নামে একটা ওয়েবসাইট আছে যেটা আমাদের থেকে অত চিপ রেটে আমি পুরো কিনতে পারবো। ওয়ার্ল্ডের 90% মানুষ এখনো জানে না। আর এরপরে কথা হলো এই আমেরিকানরা কিন্তু এই চায়না প্রোডাক্টে তারা বিশ্বাসী না, এইগুলোর উপর তাদের ট্রাস্ট করে না। এখন আমি যদি আলিএক্সপ্রেস থেকে যদি প্রোডাক্ট শিপ করি, এখানে যদি চায়না ট্রেডমার্ক থাকে, আলিএক্সপ্রেসের একটা সিল থাকে, যদি আলিএক্সপ্রেস আলিএক্সপ্রেস স্ট্যান্ডার্ড শিপিং দিয়ে যদি আমি শিপ করি, তখন কিন্তু স্পেসিফিক্যালি দেখা যায় বেশিরভাগ কাস্টমার মিল করে ইউ সেন্ড মি এন্ড চাইনা প্রোডাক্ট আই নিড রিফান্ড, ঠিক আছে? তারা কিন্তু এই ইমেলটা করে বসে, কারণ যদি আপনি যদি আলিএক্সপ্রেস স্ট্যান্ডার্ড শিপিং দেখেন, কারণ তারা কিন্তু চাইনা প্রোডাক্ট যদি এটা দেখে তাহলে কিন্তু তার ফ্রিতে দিলেও সে আলিএক্সপ্রেস থেকে কিনবে না, কিন্তু এই প্রোডাক্ট আমার থেকে 1000 করে কিনবে, কারণ কি সে আমার প্রোডাক্টের উপর ব্র্যান্ডের উপর তার ট্রাস্ট আছে। আপনি নতুন ব্র্যান্ড যদি হন আপনি কিনতে পারবেন, এই আপনার স্টোর থেকে সেল হবে। অ্যামাজনের মধ্যে ওই দেখা যায় যে আমরা যে এই প্রোডাক্টটা দেখান যে অ্যামাজনে এটা अवेलेबल আছে সব, তো কাস্টমার আসলে খুব কম কাস্টমার এটা রিসার্চ করে, বুঝতে পারছেন? খুব যদি এইচডিএমআই আপনাকে এইচডিএমআই যদি কিনতে হয় তাহলে আপনাকে অনেক রিসার্চ করতে হবে, আপনার এর সাথে এটা যাবে কিনা এইচডিএমআই বা এটা কনফিগারেশন কি রিসার্চ করলে আপনি একটু গুগল টুল করবেন, এটা স্বাভাবিক। তো আমরা আসলে ওই ধরনের প্রোডাক্ট আসলে সেল করি। যেমন আমি যদি আমার একটা সেলিং প্রোডাক্ট যদি দেখাই আপনাদেরকে, আমার নিজের রাইট করতে দেখাই, এটা একটা স্টোর, এটার মধ্যে আমি মাঝে মধ্যে আমার প্রোডাক্টগুলো অনেকটা ইয়ে হয়ে আছে, আমার স্টুডেন্টদের শুধু শেখানোর জন্য করতে হবে সেটা। এটার মধ্যে ব্যাংকের সেল এবং চলতে যদি ব্যাংকের অনেক আগে শেখে যেমন ধরেন প্রতিমাস থেকে ড্রপশিপিং করতে পারবেন না, পারবে না, এক্স্যাক্টলি। আমি কারণ পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হলো কারো কাছে কোনো প্রোডাক্ট সেল করা। আর যে সে সেটা পারে হি উইল বি মিলিয়নিয়ার, যে জানে যে মানুষের কিভাবে সেল করতে হয়, যদি আপনি জানেন তাহলে ইউ উইল বি মিলিয়নিয়ার। আমি এখানে বলতেছিলাম যে এখানে যদি এই ড্রপশিপিং এর এই বিজনেস মডেলটা যদি কেউ করতে পারে সেটা আপনিই পারবেন। আর এখানে রুমের মধ্যে কতজন হয়তো এর মধ্যে তো এখানে যে 100% সাকসেসফুল হবে এরকম না, তা তো না। কিন্তু আমি নিশ্চিত যে আপনিই পারবেন সেটা। না, আমি যে পারবো না, না। আর তাই হোক আমি কিছুটা পারবো। বোঝা যায় কে পারবে আর কে পারবে না সেটা বোঝা যায়। সবাই আবার আমারও এখন আমরা শিখে নিলে সবাই ভালো কে পারবে পারবে। আর কে পারবে না সেটা বোঝা যায়, কথাতেই বোঝা যায়। আমার কথা হচ্ছে আপনি যে যেমন ধরনের যে ডলফিন যেটা আকাশ উঠতেছিল সেই প্রোডাক্টটা যখন সবাই যখন কিনবে আপনার মতো, তখন কি ওটার দাম বেড়ে যাবে না? না, আপনার স্টোর আপনি নিশ্চিত করবেন কেন সাপ্লায়ার থেকে এই জিনিসটা জানতে? সাপ্লায়ার থেকে নিশ্চিত করবে কেমন যে অন্য কেউ এটা সেল করতেছে কিনা আর কম দামে এরকম? না না, ঠিক মানে আপনার স্টোরেই আসবে। আপনি বললেন যে আপনি আগে সেল করবেন কিংবা আপনি প্রথম 10 জনের মধ্যে থাকবেন, এটা নিশ্চিত করবেন কিভাবে যাতে আপনার স্টোরেই ওই ডলফিনটা ও এটা এই ডলফিনটা অসংখ্য স্টোরে থাকতে পারে, নো ম্যাটার। আমি যারা দেখবো অন্য মার্কেটাররা এটা মার্কেটিং করতেছে কিনা, ঠিক আছে? মার্কেটিং করতেছে কিনা এটার জন্য আমার অ্যাডস পাই আছে, ড্রপ পয়েন্ট আছে, জাস্ট আমি কোন মধ্যে গিয়ে ডলফিন টয় লিখে জাস্ট বা শার্ক টয়
আমি লিখে জাস্ট কোনো সার্চ করব, এখানের মধ্যে আমাকে অ্যাড করে দেখাই দিবে। আপনারা যদি আমি অ্যাডস পাই দেখাই, সেটা তো টুল আপনার ট্রেডগুলো আপনি বুঝবেন, কিন্তু আপনার মানে আপনার স্টোরি আপনি সাপ্লায়ার ওই সাপ্লায়ার থেকে কিভাবে নিয়ে আসবেন এই ও সাপ্লায়ার থেকে আমার স্টোরে কিভাবে নিয়ে আসবো? হ্যাঁ এটা জানতে আমার স্টোরে তো কিছু আমার, আমি জাস্ট এই প্রোডাক্টটা আমি পাইছি সার্চিং করে আলিএক্সপ্রেসে, র্যান্ডম সার্চ করতে করতে আমি পাইছি। পাওয়ার পর ওখান থেকে বিভিন্ন আমি ইমেজগুলো কালেক্ট করে নিয়ে আমার স্টোরের মধ্যে ইম্পোর্ট করে দিয়েছি। যেমন এই প্রোডাক্টটা আমি এখানে ইম্পোর্ট করেছি। এই প্রোডাক্টটা যখন এখন আমি সেল করা শুরু করব, আমার কিন্তু সাপ্লায়ার আছে, আমার প্রাইভেট সাপ্লায়ার। আগে আমি তার সাথে একটা কোটেশনে গেছি যে এই প্রোডাক্টটা আমি সেল করব ইউএসএ মার্কেট প্লেসে, তুমি এটা শিপিং চার্জ সহ শিপিং মেথড কোন মেথডে দিবে, সাপোজ ইউএসপিএস এ দিবে বা সাপোজ 4PX আমি যেটাতে শিপিং করে দেখি 4PX। তো 4PX এ যদি তুমি এটা শিপিং করো তাহলে তুমি কত ডলার করে নিবা পার শিপিং এ, ইউএসএ এর জন্য কত নিবা, অস্ট্রেলিয়ার জন্য কত নিবা, ইউকে এর জন্য কত নিবা, সে আমাকে একটা কোটেশন দিবে যে আমি এটা $15 পার পিসে নিব। তো তখন আমি এটার প্রফিটটা আমি ইয়ে করে ক্যালকুলেশন করি যে কত ডলার দিয়ে সেল করলে আমি ফেসবুক অ্যাডস এর মার্কেটিং কস্ট বিয়ার করে আমি প্রফিটেবল হতে পারবো। ওইটা তখন আমি ক্যালকুলেশন করে আমার একটা প্রাইসিংটা এরকম ভাবে করি। বাট আপনি এই প্রোডাক্টটা যদি আমরা বললাম তো এই জন্য আমাকে প্রোডাক্টই সার্চ করতে হয়। এরকম কোনো প্রোডাক্ট নিয়ে যাবে না যেটা ইজিলি अवेलेबल, ইজিলি সবাই জানে। কিন্তু এই প্রোডাক্ট আপনি দেখেন, আপনি কি ইজিলি अवेलेबल, আপনি কি এটা দাঁড়াতে পাবেন? পাবেন না, আপনি দাঁড়াতে পাবেন না। সো এটা আপনাকে আমার স্টোর থেকে কিনতে হবে, আপনি বাধ্য আমার স্টোর থেকে কিনতে। আমি তো প্রোডাক্ট রিসার্চ থেকে এরকম করছি, আমি তো এই জন্য এর আগে তো আমার এরকম ট্রেড আমি তো হয়তো শিখে নিয়েছি এই জন্য। ঠিক আছে, সো আপনি কিন্তু এটা কিনতে বাধ্য। সো প্রোডাক্ট রিসার্চ আপনাকে প্রোডাক্ট কোন ধরনের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্ট ইজিলি अवेलेबल অন্য কোনো স্টোরে নেই। ঠিক আছে, এটা আপনি যখন এটা দিয়ে যখন কাজ করতে যাবেন আস্তে আস্তে আপনার এটা হয়ে যাবে, এটা স্বাভাবিক। এটা আর আমার প্রোডাক্ট পেজটা আমি এরকম ভাবে আমি প্রোডাক্ট পেজটা আমি সেটআপ করব যে এখানে আসলে একজন লোকের আসলে উপায় নাই যে না কিনে দেওয়া এখান থেকে, হ্যাঁ না কিনে দেওয়ার মতো কোনো উপায় নেই। আমার টোটাল প্রোডাক্ট দেখাচ্ছি, এই দেখেন এগুলো সব হচ্ছে আপনার এই ভেরিফাইড কাস্টমার রিভিউ, এগুলো সব অরিজিনাল যে কাস্টমার এটা কিনছে। ঠিক আছে, তাদের ভেরিফাইড আপনি রিভিউগুলো দেখেন প্রত্যেকে, আপনার কি মনে হবে যে একজনের ট্রাস্ট বিল্ড হবে না? এখান থেকে সবগুলো ভেরিফাইড বায়ার রিভিউ দেখার পরে এরকম প্যাকেজিং দেখার পরে কারো ট্রাস্ট বিল্ড হবে না এরকম মনে হয়? সে অবশ্যই এখান থেকে ট্রাস্টেডও আর কোনো এমনকি আমি সেটআপ ভিডিও পর্যন্ত এখানে দিয়ে দিয়েছি। এই হলো বিষয়। আচ্ছা আর কোনো প্রশ্ন? আমার কোশ্চেনটা হলো যে এফিলিয়েট সাইটগুলোতে কি আমরা ড্রপশিপ প্রত্যেকটা সাপ্লায়ারের একটা ওয়্যারহাউস আছে, ওই ওয়্যারহাউসে আসার পর সে পরের দিনই প্রোডাক্টটা একদিনের মধ্যে চলে আসে, পরের দিন সে এটাতে প্যাকেজিং করে শিপ করে দেয়। আমার যে আছে তার কাছে আমার স্টোরের মধ্যে তার আমি যদি দেখাই একটু আপনাদেরকে ব্যাকএন্ডে সব জায়গায় আমার যে এই যে কাস্টমার সাপ্লাই দেয় ইয়ে দেয় না, ওখানে আমাদের কিন্তু জেসিকা থেকে ইমেলটা দেয়, মানে স্টোরের ওনার জেসিকা। ঠিক আছে, প্রত্যেকটা স্টোরের ওনার আমার জেসিকা। এই দেখেন প্রত্যেকটা সাপ্লায়ার কোথায় আছে কিনা, এই যে এই অ্যাপটার মাধ্যমে আসলে সাপ্লায়ার আমার স্টোরের সাথে কানেক্টেড, সে সবগুলো ডাটা পেয়ে যায়। আমার এখানে যত অর্ডার আসে প্রত্যেকটা অর্ডার ডাটা সে তার এখানে অটোমেটিক চলে যায়, সে কাস্টমারটা সে দেখতে পাচ্ছে। তো এখান থেকে সে এটা ফুলফিল করে দেয়, আমাকে কিন্তু এটা হাত দিতে হয় না। অর্ডার ফুলফিলমেন্ট সে অর্ডার ফুলফিল করে, সে ট্র্যাকিং কোড এখানের মধ্যে সে সাবমিট করে দেয়, এটা কাস্টমার কাছে অলরেডি চলে যায়। ঠিক আছে, আমাকে এখানে হাত দিতে হয় না। তো ওইটা এরকম প্রসেস হয়ে থাকে। আর এখানের মধ্যে ওই যে এবার যদি না থাকে সে তো বিভিন্ন ওয়্যারহাউস থেকে নিচ্ছে, যদি না থাকে তাহলে 168.com আছে, তারপর ক্লাউড আছে, এখান থেকে সে অর্ডার করে বিভিন্ন সাইট আছে, সে এখান থেকে প্রোডাক্টগুলো সে আনতে পারে, এনে পরের দিন সে এটা সাপ্লাই করতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে আপনি যে ধরনের প্রোডাক্ট মানে আপনি এডভার্টাইজ করেন ভাই আসলে এই টিভিতে আবিষ্কার হয়েছে যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট চাইনাতে নাই, অন্য প্রোডাক্ট নাই। আর চাইনাতে থাকে ওই সাপ্লায়াররা এটা সোর্স করতে পারবে, আর আমার সাপ্লায়ার একজন না, 4-5 জন আছে। সাপ্লায়ার গুলো ম্যানেজ করে, আপনি প্রোডাক্ট আইডিয়া বাইর করেন, আপনি প্রোডাক্ট আইডিয়া বাইর করেন, সাপ্লায়ার ওয়্যারহাউসের সাথে কথা বলে ওই প্রোডাক্ট বানাই দিতে পারবেন।
আপনি এটা শুধু লোগো এড করতেন, আপনি বারবার আমাদের এখানে আসছেন না জানেন, কয়েকদিন আগে আমার এক ভাই ইয়ে নিছে আমার কাছে সাপ্লাই নিছে যে এটা থেকে প্রাইভেট লেভেলিং করবে। লোগোটা ওটা উনি প্রায় মনে হয় 2000 প্রোডাক্ট অর্ডার করছে। আমার সাপ্লাইকে দিছে অত রিলায়েবল রেটে। তো এই বিষয়ে অবস্থা আপনি যে কোনো কিছু করতে পারেন, আপনি এভরিথিং পোস্ট করেন, আপনি কাস্টম প্যাকেজিং, আপনি প্রাইভেট লেভেলিং, আপনার লোগো এভরিথিং করা পসিবল। ঠিক আছে? যেমন এই যে আমি যদি এটা দেখাই, এটা দেখেন হেসেল স্কিল, দে আর অলসো ডট ঠিক আছে, দে আর অলসো ডট তারা বাল অর্ডার করে, এই যে জাস্ট একটা লোগো জাস্ট এক করছে। তাদের দেখেন মান্থলি ট্রাফিক আছে তাদের এখানে মধ্যে 278 কে। তো তারা একটা বড় ধরনের বিজনেস এখানে করে, ঠিক আছে? তারা কিন্তু ডট করছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আমরা সেই আপনি জুয়েলারির মতো জিনিসগুলো আপনি সেল করবেন, এগুলো আজীবন ডিমান্ড থাকবে। মানে জুয়েলারি, হ্যাঁ জুয়েলারির মতো প্রোডাক্টগুলো নিয়ে আপনি যদি করেন, এটা আপনি সবই এটা করে আপনি এটা করবেন, ই-কমার্সে করবেন, ওয়ার্ডপ্রেস ই-কমার্স ইউজ করে আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনার মান্থলি ফিটা এরকম দেওয়া লাগতেছে না। আপনি যদি তারপর আপনি এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন, আপনি বিভিন্ন আপনার যে ব্লগিং বা বিভিন্ন ভাবে আপনি ট্রাফিক জেনারেট করে, ওই যে ভাই যেটা বলছিল যে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে সম্ভব কিনা, সম্ভব। জুয়েলারির মতো নিশ্চিত হবে, ঠিক আছে? যেটার মধ্যে রাতারাতি নতুন নতুন অনেক কিছু দাদা গেল এসে করবে এরকম কিছু না। জুয়েলারির মতো নিশ্চিত হলে আপনি এরকম ভাবে ইয়ে করে আপনি ব্লগ ট্রাফিক দিয়ে আপনি ড্রপশিপিং করতে পারবেন, ব্লগ করবেন। আর সেক্ষেত্রে একটা বিষয় হলো, আপনি যদি কোনো প্রাইভেট সাপ্লাই ইউজ করতে চান, তাহলে তার একটা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি থাকে, যে আপনি যদি তাকে কাছ থেকে অর্ডার করতে চান, তাহলে অ্যাটলিস্ট তাকে 10টা অর্ডার একসাথে করতে হবে, এরকম থাকে একটা কোয়ান্টিটি থাকে। সো আপনি যদি গ্রোথ ইয়ার মাধ্যমে যদি ট্রাফিক আনেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি দিনে 1টা 2টা 3টা 4টা সেল পাচ্ছেন এরকম। সেক্ষেত্রে একটু এরকম ভাবে একটু ঝামেলা হয়ে যায়। আমার এক জার্মানি ক্লায়েন্ট ছিল, মানে আপনি চাইলে ওয়েবসাইটে দেখতে পারেন drinkevolution.de। আচ্ছা, তার ওয়েবসাইটে না, আমি জাস্ট শেয়ার করলাম যেহেতু প্রাইভেসি সমস্যা নেই। শুধুমাত্র মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে মোটামুটি মানে $5,000-6,000 সেল হতো প্রতি মাসে। পসিবল। তো আমি যখন একটা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে যাই, মানে জিনিসটা যেহেতু লেন্দি প্রসেস, মিনিমাম আমাকে 6 মাস ওয়েট করতে হবে মোটামুটি ট্রাফিক জেনারেট করার জন্য। আমি চিন্তা করলাম যে ইনভেস্টের দিক থেকে মানে এটা ফেসবুক অ্যাডস যদি আমি নাও ধরি, গুগল অ্যাডস যদি নাও ধরি, মানে সেটাকে আসলে আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে কিনা। আপনি পারবেন, হ্যাঁ আপনি পারবেন, অসুবিধা নেই। আপনি এরকম ফ্রি ট্রাফিক এনেও আপনি কিন্তু করতে পারবেন। আর একটা যেটা বিষয় হলো, এটা হলো ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিন্তু আপনি করতে পারেন, তাহলে আরো বেশি বেটার হয়। এটা সম্পর্কে আমাদের সাজিদ ভাই একটু করে আপনাদেরকে বিশ্লেষণ দিবেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিভাবে ইফেক্টিভলি করা যায় আর কি। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং আপনি করতে পারেন, সেখানে আপনার যেমন রিস্ক থাকে, বাট একটা ওয়ান ইনফ্লুয়েন্সার ক্যান চেঞ্জ ইওর লাইফ, টোটালি চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? যদি আপনি যদি টার্গেটেড ইনফ্লুয়েন্সার যদি সাথে সাথে আপনি যদি কাজ করতে পারেন, ঠিক আছে? আপনি এটার মধ্যে আপনি ফ্রি ট্রাফিক জেনারেট করতে পারেন এবং সাথে আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন। আপনি ফেসবুকে এখন আগে দেন, এটা পসিবল। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসসালামু আলাইকুম। আপনার একটা বেস্ট নিশ দেখান, জুয়েলারি নিশ, আপনার নিশ দেখলাম। পৃথিবীর সব দেশে আসলে বেস্ট নিশ। এটা আপনি কিভাবে মার্কেটিং করতেছেন, কাদের কাছে মার্কেটিং করতেছেন, এই জিনিসটা কি? আমি কোনো কথা মনে বলো যে আমার ব্যক্তিগত চয়েস আছে। এই পয়েন্টের থেকে যদি টপ ফার্স্ট ওয়ান যদি বলে যে এইটা বেস্ট, এই কটা থেকে এটা বেস্ট আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয়, আমি সবচেয়ে অনেস্টলি সেইং, আমি সবচেয়ে বেশি কাজ করি বিউটি নিশে। আমার ওই মেয়েদের এই পুরো প্রোডাক্ট নিয়ে একটু কাজ করতে বেশি ভালো লাগে। আমি একটু নিয়ে কাজ করি, ইন্টারেস্ট ফিল করে, এটা আমি লার্নিং করি। আমার বান্ধবী টান্ধবী আছে, এদেরকে যদি বলি যে বলতো এই প্রোডাক্টটা কেমন হবে, ওই প্রোডাক্টটা কেমন হবে, ওদের কাছ থেকে আমি একটা আইডিয়া নিই। একটা প্রোডাক্ট সেল করার পরে দেখতো এই প্রোডাক্টটা আসলে আমি সেল করতে পারবো কিনা, এরকম কয়েকজনকে পাঠাই, কয়েকজনকে। আমার বান্ধবীরা অতিষ্ঠ, বলে যে প্রোডাক্ট কিনা দেয়, মানে এই পুরো পাঠাস কেন, প্রোডাক্ট কিনা দেয়, পাঠাস শুধু দেখা দেখে লোক লাগে সেরকম। তো আমার কাছে বিউটি নিশ আমার কাছে ভালো মনে হয়, ঠিক আছে? বাট সব নিশি ভালো, সব নিশি আমি সেল করতে পারি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে আমার, এটা হচ্ছে আমি অলরেডি অ্যামাজনে ড্রপ শিপিং করছি, তো আমার আসলে ওয়ালমার্ট বা অ্যামাজন? ওয়ালমার্ট, অ্যামাজন আর বেস্ট বাই কিছু গ্যাজেট। আচ্ছা, তো আমার আসলে একটা টার্গেট হচ্ছে যে এই ইউজের সাথে আপনাদের এটা কি আমি ফ্রিজিং করে কি মানে ইন্টিগ্রেট করতে পারবো? ফ্রিজিং করে ইন্টিগ্রেট করতে বুঝতে হবে। মানে বুঝাতে চাচ্ছি যে সেম সাপ্লাই কোনো ফর হ্যাঁ, আপনি ওয়ালমার্ট থেকে আপনি শিপিং করতে যাচ্ছেন, মানে আমার ড্রপশিপিং নলেজ খুবই মানে পোর, হ্যাঁ। তো বাট আমার 6-7টা স্টোর আছে। এখন কথা হচ্ছে যে আমি যেটা চাচ্ছি, আমার অবজেক্টিভ আসলে আছে এখানে আসার পিছনে, সেটা হচ্ছে যে মানে এইটা কি কোনো ইন্টিগ্রেট করা যায় কিনা, সেম ওয়েতে, বা আমি ওই জিনিসটা থেকে কি আছে বা চ্যালেঞ্জ যে সব বন্ধ হতে পারে বা বিজনেস হতে পারে, কোনো একটা চ্যালেঞ্জ ছিল। আমি কথাটা আসলে বুঝতে পারি না। প্রথমত হলো, আপনি কি ওয়ালমার্ট অ্যামাজনের মধ্যে আপনি কি সেল করতেছেন? হ্যাঁ, অ্যামাজনে এই প্রোডাক্ট আপনি ফুলফিল করতেছেন ওয়ালমার্ট থেকে।
ওয়ালমার্ট আমার ওয়ালমার্ট আচ্ছা এখন আপনি ওয়ালমার্ট থেকে প্রোডাক্ট নিয়ে আপনার শপি বাই স্টোরের মধ্যে সেল করতে যাচ্ছেন ড্রপ শিপিং যেটা আমরা যেভাবে করে থাকি আপনি করতে পারবেন নো প্রবলেম ওয়ালমার্টে করতে পারবেন তবে ওয়ালমার্টের যে প্রাইসিং এ আপনাকে প্রোডাক্ট দিবে আলিএক্সপ্রেসের বা আলিবাবার সাপ্লায়ার বা প্রাইভেট সাপ্লায়ার এর সাথে অনেক কমে আপনাকে প্রোডাক্টটা দিবে ঠিক আছে এটা আপনার মাথায় রাখতে হবে ওয়ালমার্ট থেকে আপনি এবারে একটু বেশি ডলার লাগে আমি গতকালকে একটা প্রোডাক্ট আমার এই যে আমার এই প্রোডাক্ট গতকালকে আমি একটা মানে একটা শিপ করছি এই প্রোডাক্ট আমার এখন এটা আমার সাপ্লায়ারের এখন ইয়েতে নাই এটা তো আমার একটা অর্ডার আছে এই একটা অর্ডার তো আমি সাপ্লাই দিতে দেব না এটা আমি মার্কেটিং বন্ধ করে দিয়েছি এই স্টোরে কোনো মার্কেটিং করতেছি না তো এই প্রোডাক্ট একটা অর্ডার আছে এখন আমি কি করব আমি ইয়ারে বলছি যে কাস্টমারে রিমিট করে বলছি সে আগে একটা কিনছিল পরে আরেকটা কিনছে আইসা এখন এটা পাওয়ার পরে তো সে অবশ্যই স্যাটিসফাইড হতে তাকে বলছি যে আসলে আমার এই প্রোডাক্ট ইনভেন্টরিতে নাই এখন আমি কি তোমাকে রিফান্ড দিয়ে দিব নাকি তোমাকে আরে এক মাস ওয়েট করতে হবে এটা যদি ইয়ে করতে হবে আমি চাচ্ছিলাম যে সে রিফান্ড দিয়ে দেবে এটা কোনো প্রবলেম নেই তো সে বলতেছে ওয়েট করতে আমি রাজি সে একটা পাইছে গার্লফ্রেন্ডে দিতে আর গার্লফ্রেন্ডে দিতে হবে ওয়েট করতে রাজি আমি বলছি না তো ওয়েট করতে রাজি যে লোক ওয়েট করতে রাজি তার তো প্রোডাক্ট পাইলো বুঝতে গেল এটা ব্যাপার না আমি ওয়ালমার্টে ঢুকে সুন্দর অর্ডার করে দিয়েছি তারপরে কি দেখলো আমি এখানে কিছু লাভ টাকা পেয়ে গেলাম ঠিক আছে আমরা আর কোশ্চেন না নেই ভাই আমার একটা শেষ কোশ্চেন আছে সেটা হচ্ছে আমি একটা উইনিং প্রোডাক্ট পেলাম আমি আচ্ছা শুনতে পাচ্ছেন না শোনা যাচ্ছে আচ্ছা আমি একটু আচ্ছা আপনি এরপরে সেটা হচ্ছে উনি ওনার পোস্টটার সঙ্গে রিলেভেন্ট এই জন্য আমি জিজ্ঞেস করলাম উনি আপনি টেস্ট করতে পারতেছেন যে আসলে এই অডিয়েন্সটা কাজ করে কিনা ঠিক আছে যদি তার কাছে যদি আপনি যদি সেল পান তখন কিন্তু আপনি আপনার বাজেট তো স্কেল করবেন সেও তো যখন টেস্টিং পেয়ে যায় আমি যখন টেস্টিং করি একটা প্রোডাক্ট তোমরা $100 পার ডে বাজেট রাখে $100 পার ডে বাজেট আমি $300 একটা প্রোডাক্টের জন্য আমি ইয়ে রাখি যে আমি $300 যদি আমি এটা যদি আমি উইনিং হিসেবে যদি আমার কাছে মনে হয় তাহলে এটাকে আমি পরবর্তীতে আগাবো না হলে এখানে এটাকে ডাউন করে দেব $300 মধ্যে কিন্তু আমি বুঝতে পারি যে আসলে প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট কিনা আমি এটা থেকে আসলে প্রফিটেবল কিনা যদি প্রফিটেবল অথবা এট লিস্ট ব্রেক ইভেন যদি হয় তাহলে আমি এটাকে নিয়ে আগায় আসতে আসতে প্রত্যেকটা সেলারই এই কাজটাই করে ঠিক আছে হতে পারে বিগ ব্র্যান্ড যারা তাদের একটু বেশি ইয়ে থাকে যেমন একজন মিডিয়া বায়ার নিয়ে কাজ করতে গেলে একটা প্রোডাক্টের পিছনে তাদের ইয়ে থাকে বাজার থাকে $5,000 তারা এই প্রোডাক্টটাকে আগে কি করে আগে এটা অ্যানাউন্সমেন্ট দেয় অ্যানাউন্সমেন্ট দিয়ে সবাইকে চিনায় তাদের যে অডিয়েন্স তাদের কাছে তারা ট্রাফিক এড চালায় এটাকে চিনায় যে এই একটা প্রোডাক্ট আছে তারপর ওটাকে তারা আবার রিমার্কেটিং করে রি-এনগেজমেন্ট চালায় রিটার্গেটিং অ্যাড চালায় ওটা তাদের কাছে পরবর্তীতে সেল করে সো আমার তো এত বাজেট নাই সো আমাকে অল্প বাজেটে বুঝতে হবে যে আমি এখান থেকে প্রফিটেবল কিনা আমি অ্যাকচুয়াল যে অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্স তাদের কাছে পৌঁছাতে পারছি কিনা যদি না পারি তাহলে আই ক্যান লিভ ইট সো প্রত্যেকটা প্রোডাক্ট একই প্রোডাক্ট আরেকজন সেল করছে আপনি সেল পাবেন এর কোনো গ্যারান্টি নেই সবাই কি নোটের দিকে তাকিয়ে আছে নাকি আচ্ছা আমি একটা প্ল্যাটফর্মকে বলছিলাম যে এটাকে বলা যায় চাইনিজ অ্যামাজন কোন সাইট ভাই সবার আগে তাও কারেক্ট আনসার সেটা তো হবে না হবে না আচ্ছা সবার যদি অভিমত আপনি হবে না আপনার পার্সোনাল বেস্ট সেলিং লিস্ট আরেকটা কি ছিল কারেক্ট আনসার আপনার নাম আপনার দুটো আগে বল